আচ্ছা আমরা অ্যালকাইন ধরছিলাম তাই তো? অ্যালকাইনের মধ্যে আমরা অ্যালকাইন কিভাবে প্রস্তুত করতে হয় এই জিনিসগুলা শিখছি গত লেকচারে। তো আমরা প্রতিটা টপিক অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন প্রতিটা জিনিসই আমরা কি প্রথমে শিখতেছি কিভাবে এদেরকে প্রস্তুত করতে হয়, তারপর শিখতেছি কিভাবে ওরা কোন কোন বিক্রিয়া দিচ্ছে, কোন কোন বিক্রিয়া অংশগ্রহণ করে এই টপিক, তারপর হচ্ছে শনাক্তকরণ। হ্যাঁ, তাহলে অ্যালকাইনের আমরা পার্ট 1 শেষ, পার্ট 2 তার মানে কি হবে, কোন কোন বিক্রিয়া দেয়, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে প্রথম টপিক আসছে আজকে অ্যালকাইনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া সমূহ। হ্যাঁ, অ্যালকাইনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া। যেহেতু আজকে পরীক্ষা দিবে আমি আর ফিজিক্স ক্লাসটা নিচ্ছি না। হ্যাঁ, নেক্সট ক্লাসে ফিজিক্স দুইটা ক্লাস একসাথে করাই দিব। বুঝতে পারছি? আচ্ছা, অ্যালকাইনের গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলা। প্রথম বিক্রিয়া হচ্ছে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, যেটা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। তোর হয়তো এখন মাথায় আসতেছে না, কিন্তু উদাহরণ দেখলে তখনই বুঝবি, আর এটা তো সেই ক্লাস 9-10 থেকে। হ্যাঁ, ওই নিকেলের উপস্থিতিতে, মনে নেই? হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। আচ্ছা, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, তাহলে আমরা লিখি প্রথম কথা আমরা অ্যালকিন লিখি, একটা অ্যালকিন লিখি আগে। হ্যাঁ, ইথিন। কি লিখবো? ইথিন। এটার সাথে আমরা কি যোগ করবো? হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, তার মানে হাইড্রোজেন যুক্ত করবো, তাই তো? আর ছোটবেলা থেকে আমরা এটা শিখে আসতেছি প্রভাব হিসেবে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া কাকে ইউজ করা হয়? নিকেলকে। হ্যাঁ, আর তাপমাত্রাটা কত থাকে? 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, আর হাইড্রোজেন যুক্ত হলে একটা হাইড্রোজেন যাবে কোথায়? একটা হাইড্রোজেন যাবে এই কার্বনে, আর একটা হাইড্রোজেন যাবে এই কার্বনে। তাহলে কি হবে? CH3 CH3। আচ্ছা, তাহলে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে এই কার্বনের সাথে, আরেকটা হাইড্রোজেন যুক্ত হয়েছে এই কার্বনের সাথে, তার মানে এই আর এই কার্বন আর এই কার্বন আগে ডবল বন্ডে যুক্ত ছিল, ওই ডবল বন্ড তার যুক্ত থাকতে পারবে না, কারণ একটা একটা হাইড্রোজেনকে ধরতে হবে। তার মানে এই কার্বন একটা হাত ছেড়ে একটা হাইড্রোজেনকে ধরবে, এই কার্বন একটা হাত ছেড়ে একটা হাইড্রোজেনকে ধরবে, ফলে এখানে ডবল বন্ড ছিল, এটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে না? তার মানে অ্যালকিন থেকে অ্যালকেন হয়ে গেছে না জিনিসটা? এখন যদি, হ্যাঁ, নতুন মোবাইলে কেমনে হ্যাং করে? আচ্ছা, অ্যালকিন থেকে অ্যালকেন হয়ে গেছে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার কারণে। তাহলে অ্যালকাইনের মধ্যে যদি আমরা হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া করে তাহলে কি ঘটবে? অ্যালকাইনের মধ্যে যদি আমরা হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া ঘটাই তাহলে কি ঘটবে? অ্যালকাইনের মধ্যে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া ঘটালে তাহলে কি ঘটবে? অ্যালকিন একটা হাইড্রোজেন এই কার্বনে যাবে, আর একটা হাইড্রোজেন এই কার্বনে যাবে। হ্যাঁ, তাহলে কার্বন একটা একটা হাত ছেড়ে দিতে হবে না, কারণ একটা একটা হাত ছেড়ে দিয়ে হাইড্রোজেনকে ধরতে হবে, তাই তো? তাহলে CH2 ও CH2 একটা একটা হাত দিয়ে হাইড্রোজেনকে ধরে ফেলছে, ফলে এক ট্রিপল বন্ড ছিল, এটা কি যাবে? এখন ডাবল বন্ড হয়ে যাবে, তাই তো? তার মানে এখন অ্যালকাইন থেকে কি হয়ে গেল? অ্যালকিন হয়ে গেল। হ্যাঁ, আগের বার কি হয়েছে? অ্যালকিন থেকে অ্যালকাইন। হ্যাঁ, আমরা কি জানি ডাবল বন্ড আর ট্রিপল বন্ডকে বলি না অসম্পৃক্ততা, আর সিঙ্গেল বন্ডকে বলি সম্পৃক্ততা। তার মানে দেখ, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া প্রতিবার একটা ঘটনা ঘটতেছে, অসম্পৃক্ততা হ্রাস পাচ্ছে। ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকলে ডাবল বন্ড হয়ে যাচ্ছে, ডাবল বন্ড থাকলে সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে, তাই তো? তবে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার আরেকটা বিক্রিয়া আমাদেরকে না পড়লেই নয়। অ্যালকাইন থেকে ডাইরেক্ট আমরা কি তৈরি করবো? ডাইরেক্ট অ্যালকেন তৈরি করে ফেলবো। অ্যালকিনের আগে ডাইরেক্ট অ্যালকেন তৈরি করে ফেলবো। তাহলে কি করতে হবে? এগুলো শিখে আসছি না? হাইড্রোজেনটাকে 2 মোল বানায় দিব, 2 মোল হাইড্রোজেন বানায় দিব। তাহলে নিকেলের উপস্থিতিতে এটাও 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস 2 মোল মানে কি 4টা হাইড্রোজেন না? 2 মোল মানে হচ্ছে যে 4টা হাইড্রোজেন। 4টা হাইড্রোজেনের মধ্যে 2টা হাইড্রোজেন যাবে ওর কাছে, 2টা হাইড্রোজেন যাবে ওর কাছে, আর 2টা হাইড্রোজেন যাবে ওর কাছে, তাই তো? তাহলে ডাইরেক্ট অ্যালকেন হয়ে যাচ্ছে না? CH3 or CH3 অ্যালকেন।
আচ্ছা, তাহলে এটা গেল হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। অ্যালকাইনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে প্রথম বিক্রিয়াটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। বুঝতে পারছি? তবে এখান থেকে এমসিকিউ একটা আসতে পারে, আমি সবকিছু সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবকিছু নোট আকারে সাজিয়ে দিচ্ছি। নোট, যে জিনিসগুলো তুই মিস্টেক করে যাবি এগুলো আমি লিখে যাচ্ছি। অপসারণ বিক্রিয়া সবসময় কি করে? গত ক্লাসে বলছিলাম অপসারণ বিক্রিয়া, দেখি বলতো। না, সংখ্যা কমাই দিবে, ঠিক আছে। অপসারণ বিক্রিয়া মানে কি? বিক্রিয়ক থেকে কোনো একটা অংশ চলে যাচ্ছে। হ্যাঁ, তো বিক্রিয়ক থেকে কোনো একটা অংশ চলে গেলে কার্বনের একটা একটা হাত ফাঁকা হয়ে গেছে না? ধর একটা একটা জিনিস, তখন ওরা আমার নিজেদেরকে ধরে ফেলবে না? কার্বন নিজেদেরকে ধরে ফেলবে না ওই হাত দিয়ে? তাহলে অসম্পৃক্ততা হ্রাস পায় নাকি বৃদ্ধি পায় অপসারণ বিক্রিয়ায়? আর বৃদ্ধি পায়। একজন একজনকে ধরে ফেললে হাত বেড়ে যাচ্ছে না? আগে সিঙ্গেল বন্ড থাকলে এখন ডাবল বন্ড হয়ে যাচ্ছে, ডাবল বন্ড ট্রিপল বন্ড হয়ে যাচ্ছে। তাহলে অসম্পৃক্ততা অপসারণ বিক্রিয়া কি হয়? অসম্পৃক্ততা বৃদ্ধি পায়। অসম্পৃক্ততা অসম্পৃক্ততা বৃদ্ধি পায়। আজকে কিন্তু অনেক পড়া। হ্যাঁ, আমরা কথা না বলে আগাইতে থাকবো আস্তে আস্তে। সংযোজন 1.5 ঘন্টা লাগবে। 10টা বাজবে না, 9:30, 9:45 বাজবে আর কি। আচ্ছা, সমস্যা নেই, কালকে লাগাইস। হ্যাঁ, আচ্ছা দেখি, আমি তাড়াতাড়ি শেষ করে দেওয়ার ট্রাই করবো, দেখি কতক্ষণ লাগে। আমার টার্গেট হবে আর আমি চাবো 9:30টার মধ্যে যেন শেষ করতে পারি, এটা ট্রাই করবো। সংযোজন সংযোজন বিক্রিয়া কি হয়? অসম্পৃক্ততা হ্রাস পায়, তাই না? একটু আগে বুঝে দিয়ে আসছি। অসম্পৃক্ততা অসম্পৃক্ততা হ্রাস পায়। গ্রাফিক্স প্যানেল ফাইনালি লেখার সিস্টেম বুঝে গেছে, এখন লেখা সুন্দর হচ্ছে না মোটামুটি? আচ্ছা, তাহলে এটা তো বুঝাতে পারছি। তাহলে এটা গেল একটা বিক্রিয়া দিচ্ছে যেটা। এখন 2 নাম্বার বিক্রিয়া কি দিয়ে বলতো? এটা পড়ে আসছোস, এটা পড়ে আসছোস, অ্যালকিনে পড়ে আসছোস। রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়া মনে আছে? রোজেনমুন্ড নামটা শোনা শোনা লাগতেছে কিনা বলতো? রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়া। রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়া। প্রথম কথা, এখানে একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড আছে। ওয়ার্ডটা কি? বিজারণ, তাই না? দেখি মনে আছে কিনা, দেখি তোর মনে আছে কিনা, দেখি বলতো। কেমিস্ট্রিতে জারণ বলতে কি বোঝায়? ইলেকট্রন ছাড়ন না, ওইটা না, কোনো কিছু একটা যুক্ত হওয়াকে বোঝায় জারণ বলতে। ভেরি গুড। কেমিস্ট্রিতে জারণ বলতে বোঝায় অক্সিজেন যুক্ত হওয়া, তাই না? কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত হওয়া। আর বিজারণ বলতে কি বোঝায়? জারণ বলতে অক্সিজেন যুক্ত হওয়া, বলতে অক্সিজেন যুক্ত হওয়া বোঝায়। শুধু অক্সিজেন বলতে হবে না, জায়মান অক্সিজেন। হ্যাঁ, অক্সিজেন যুক্ত হওয়া। আর বিজারণ বলতে বোঝায় জায়মান হাইড্রোজেন যুক্ত হওয়া। জায়মান হাইড্রোজেন যুক্ত হওয়া, তার মানে রোজেনমুন্ড বিজারণে অবশ্যই হাইড্রোজেন যুক্ত কিছু একটা ঘটনা ঘটবে, সেজন্য এটা বিজারণ বিক্রিয়া। হুম, এই বিক্রিয়ার মধ্যে হাইড্রোজেন যুক্ত হয় বলে এই বিক্রিয়াটার নাম বিজারণ বিক্রিয়া। এখন কথা হচ্ছে কেন রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়া? এখানে রোজেনমুন্ড প্রভাবক হিসেবে কাজ করে। এখন রোজেনমুন্ডটা কি দেখি মনে আছে নাকি ভুলে গেছিস? রোজেনমুন্ডটা কি ভুলে গেছো, তাই তো? না না, ড্রাই ইথার না। হ্যাঁ, তার মানে এখন আমাদেরকে একটা টপিক বলতে হবে বিজারণ বিক্রিয়া কেন বলে, এটা তো বুঝতে পারছো। তার মানে এখানে হাইড্রোজেন যুক্ত হবে, এটা এটা কনফার্ম। এখন কথা হচ্ছে এখানে প্রভাবক হিসেবে রোজেনমুন্ড বিকারক ইউজ করা হয়। কি ইউজ করা হয়? রোজেনমুন্ড বিকারক ইউজ করা হয়। এখন কথা হচ্ছে হোয়াট ইজ রোজেনমুন্ড বিকারক? হ্যাঁ, রোজেনমুন্ড বিকারক ইউজ করা হয়। রোজেনমুন্ড বিকারক, এখন কথা হচ্ছে হোয়াট ইজ রোজেনমুন্ড বিকারক? রোজেনমুন্ড বিকারক হচ্ছে যে লেড প্লাস বেরিলিয়াম সালফেট। হ্যাঁ, বেরিলিয়াম সালফেট। এখন তুমি যদি এটাকে ভুলে লেড বলে দাও, এটা ফুল ক্রস কেটে দিবে। এটা লেড না, এটা কি? লেডের সঙ্গে কি? লেডের সঙ্গে হচ্ছে পিবি, আর এটা হচ্ছে কি? পিডি। হ্যাঁ, এই জায়গায় আমি আগে মিস্টেক করতাম, সেজন্য তোমাকে একটু মিস্টেক ভাবে করাইছি। হ্যাঁ, এটাকে লেড বলা যাবে না,
পিডি মানে কি? পিডি মানে হচ্ছে প্যালেডিয়াম। পিডি মানে কি? প্যালাডিয়াম। প্যালাডিয়াম। হ্যাঁ, সরি, এখানে তো আমি পিবি লিখে দিয়েছি, পিডি হবে। পিডি মানে হচ্ছে প্যালাডিয়াম। আচ্ছা, তার মানে একটা কথা, হ্যাঁ বেরিয়াম সালফেট। তার মানে একটা জিনিস বুঝলাম যে রোজেনমুন বিজারণ বিক্রিয়া মানে কি? রোজেনমুন বিজারণ বিক্রিয়া মানে হচ্ছে হাইড্রোজেন যুক্ত হবে, সেজন্য এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। আর এখানে বিকারক হিসেবে রোজেনমুন বিকারক ইউজ করা হয়। আর রোজেনমুন বিকারকটা কোনটা? সেটা হচ্ছে যে প্যালাডিয়াম প্লাস বেরিলিয়াম সালফেট। ক্লিয়ার কিনা? আর এটা একদম বক্স করে দিচ্ছি কারণ এমসিকিউতে আসবে নিচের কোনটি রোজেনমুন বিজারক। হুম, সরি রোজেনমুন বিকারক। হ্যাঁ, এখন অপশনের মধ্যে একটা লেড দিয়ে দিবে, একটা প্যালাডিয়াম দিয়ে দিবে। এই জায়গায় ভুল করবা কিনা তুমি বলো? এখন আমরা কি শিখতেছি? আমরা শিখতেছি অ্যালকাইনের রোজেনমুন বিজারণ বিক্রিয়া। তার মানে অ্যালকাইনের সাথে বিজারণ বিক্রিয়া করবে। হ্যাঁ, অ্যালকাইনের সাথে বিজারণ বিক্রিয়া মানে কি? অ্যালকাইনের সাথে হাইড্রোজেন যুক্ত হবে, জার্মান হাইড্রোজেন যুক্ত হবে, এটাই তো নাকি? তাহলে একটা অ্যালকাইন নেই, একটা অ্যালকাইন নেই, একটু দাঁড়া, একটু। আচ্ছা, রোজেনমুন, এখন হচ্ছে অ্যালকাইনের রোজেনমুন বিজারণ বিক্রিয়া। তার মানে আগে একটা অ্যালকাইন লিখি, CH3 C ট্রিপল বন্ড C H। হ্যাঁ, অবশ্যই বিজারণ বিক্রিয়া যেহেতু কি ইউজ করবো? জার্মান অক্সিজেন ইউজ করবো। হ্যাঁ, এই যে জার্মান অক্সিজেন ইউজ করবো। আর বিকারক হিসেবে কাকে ইউজ করবো? প্রভাবক হিসেবে প্যালাডিয়াম প্লাস বেরিলিয়াম সালফেট, তাই তো? রোজেনমুন বিজারণ বিক্রিয়া হয়ে গেছে না? আর এখানে জার্মান অক্সিজেন 2 মোল ইউজ করতে হয়। কয় মোল ইউজ করতে হয়? 2 মোল ইউজ করতে হয়। একটা হাইড্রোজেন যাবে এখানে, আর একটা হাইড্রোজেন যাবে এখানে। বুঝতে পারছো? একদম ইজি না? কোনো প্যাচ আছে? প্যাচ নাই। তাহলে কি উৎপন্ন হবে? CH3CH, একটা বন্ড কমে যাবে না, কারণ হাইড্রোজেনকে ধরতে হবে যে এক হাত দিয়ে, ডাবল বন্ড হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? CH2 হয়ে যাবে। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করতো, এটা ছিল কি? এটা প্রথমে ছিল এখানে ট্রিপল বন্ড, তাই তো? ট্রিপল বন্ড, এটা এখন হয়ে গেছে ডাবল বন্ড। এই জিনিসটা কিন্তু আমি অ্যালকিন প্রস্তুতিতে দেখাইছিলাম, মনে আছে? রোজেনমুন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন প্রস্তুতি। এখানে অ্যালকিন প্রস্তুত হয়েছে না? আগে ছিল ইথাইন, এখন হয়ে গেছে, সরি আগে ছিল প্রোপাইন, এখন হয়ে গেছে প্রোপিন, তাই তো? তাহলে রোজেনমুন বিজারণ বিক্রিয়ার একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা আসে প্রায়। কি আছে সংজ্ঞা? যে রোজেনমুন বিজারণ বিক্রিয়া কাকে বলে লেখো। তো তখন তুমি সুন্দর করে লিখে দিবা যে রোজেনমুন বিকারক দ্বারা অ্যালকাইনের বিজারণ ঘটিয়ে রোজেনমুন রোজেনমুন বিকারক রোজেনমুন বিকারক কোনটা? প্যালাডিয়াম প্লাস বেরিলিয়াম সালফেট বিকারক দ্বারা অ্যালকাইনে কি ঘটিয়ে? অ্যালকাইনের বিজারণ ঘটিয়ে। হুম, অ্যালকাইনের বিজারণ ঘটিয়ে অ্যালকিন প্রস্তুত করার বিক্রিয়াকে অ্যালকিন প্রস্তুত করার বিক্রিয়াকে অ্যালকিন প্রস্তুত করার অ্যালকিন প্রস্তুত করার বিক্রিয়াকে কি বলা হয়? রোজেনমুন বিজারণ বিক্রিয়া বলা হয়। বিজারণ বিক্রিয়া, বুঝতে পারছি? বিজারণ বিক্রিয়া। তাহলে এই গেল আরেকটা বিক্রিয়া, রোজেনমুন বিজারণ বিক্রিয়া, যে অ্যালকাইন দেয় সেটা গেল। হ্যাঁ, এখন হচ্ছে অ্যালকাইনের আরো আরো বিক্রিয়া দেয়। 3 নাম্বার হচ্ছে অ্যালকাইনের পানি সংযোজন। তো কি আমাকে একটা কাজ করিস তো, পড়া শেষে সিলেবাস থেকে জানাইস তো সিলেবাসে বেনজিন আছে কিনা। হ্যাঁ বেনজিন, পারলে এখনই জানাই দে, এখনই জানাই দে। ওকে, অ্যালকাইলে পানি সংযোজন। অ্যালকাইনে কি আমরা আমরা কি বলতেছি? আমরা বলতেছি অ্যালকেন কোন কোন বিক্রিয়া দেয়। এই যে আরেকটা 3 নাম্বার হচ্ছে অ্যালকেনে পানি সংযোজন করা যায়। হ্যাঁ, নাম শুনে বুঝতে পারছো তার মানে কি করবো আমরা। হ্যাঁ,
তবে এখানে আমাদেরকে কেস আছে, কেস হিসাব করতে হবে। কেস 1, এখানে দুইটা কেস আমাদেরকে ভাগ হয়ে যাবে, কি যাবে, দুইটা কেস ভাগ হয়ে যাবে। কেস 1, কেস 1 হচ্ছে কার ক্ষেত্রে, কেস 1 হচ্ছে প্রান্তীয় অ্যালকাইনের ক্ষেত্রে। নাম শুনেই বুঝছো প্রান্তীয় মানে কি, মানে তিন ট্রিপল বন্ড এটা 1 নাম্বার কার্বনে থাকবে, তাই না, যেদিক থেকে কাউন্ট করি না কেন। প্রান্তীয় অ্যালকাইন যেমন কেমন, যেমন কয়েকটা প্রান্তীয় অ্যালকাইনের উদাহরণ দিই। CH3, সি ট্রিপল বন্ড CH। এখানে দেখ যেখান থেকে ট্রিপল বন্ড কাছে সেখান থেকে তো নাম্বারিং করতে হয়, তাই না, তাহলে এখান থেকে উঠবো না, 1 2 3, তার মানে 1 নাম্বার কার্বনে পড়ছে না ট্রিপল বন্ডটা। এটাও কিন্তু এক ধরনের প্রান্তীয় অ্যালকাইন দেখ, কারণ কেন, তুই যেদিক থেকে কাউন্ট করছ না কেন 1 নাম্বারে পড়বে, তাই তো, এদিক থেকে কাউন্ট কর আর এদিক থেকে কাউন্ট করে 1 নাম্বার কার্বনে কি পড়ছে, ট্রিপল বন্ডটা পড়ছে, তার মানে এটা একটা প্রান্তীয় অ্যালকাইন। তারপর আমি যদি একটু বড় যোগ লিখি, আবার এটাও কিন্তু প্রান্তীয় অ্যালকাইন, প্রান্তীয় অ্যালকাইন না। এখন নাম্বারিং হবে কোথা থেকে, এদিক থেকে না, যেদিক থেকে কাছে 1 2 3 4, এখানে 1 নাম্বার কার্বনে পড়ছে। তার মানে আমরা একটা কথা লিখতে পারি, অ্যালকাইনের কার্বন কার্বন ত্রিবন্ধন যদি প্রান্ত অর্থাৎ 1 নং কার্বন থেকে স্টার্ট হয় তবে সেই ধরনের অ্যালকাইনকে প্রান্তীয় অ্যালকাইন বলে। হ্যাঁ, অ্যালকাইনের কার্বন কার্বন ট্রিপল ত্রিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন যদি 1 নং কার্বন থেকে স্টার্ট হয়, 1 নং কার্বন থেকে কি হয়, স্টার্ট হয়, 1 নং কার্বন থেকে স্টার্ট হয়, হ্যাঁ, তবে সেই ধরনের অ্যালকাইনকে প্রান্তীয় অ্যালকাইন বলে। কারণ প্রান্তীয় অ্যালকাইন কাকে বলে এগুলো আসে। হ্যাঁ, তবে সেই ধরনের অ্যালকাইনকে প্রান্তীয় অ্যালকাইন বলে। মোট কথা আমি যা লিখে দিচ্ছি সবই আসবে, কারণ বলছি না নোট সেগুলো করে দিচ্ছি, যেগুলো আসবে, যেগুলো আসবে না ওগুলো নোট করে দেওয়া হচ্ছে না। প্রান্তীয় অ্যালকাইন বলে। ওকে, তাহলে আমরা এক্সাম্পলও দেখে ফেলছি প্রান্তীয় অ্যালকাইনের। আমরা একটা প্রান্তীয় অ্যালকাইন নয় এরকম একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রান্তীয় অ্যালকাইন নয়, যেমন কেমন, CH3, সি ট্রিপল বন্ড সি CH3, এটা কি প্রান্তীয় অ্যালকাইন? 1 নাম্বার কার্বনে ট্রিপল বন্ড আছে নাকি 2 নাম্বার কার্বনে? এদিক থেকে কাউন্ট করলে এদিক থেকে যেহেতু আসছে তাহলে এখানে নাম্বারিং হবে এদিক থেকে। হ্যাঁ, তাহলে 2 নাম্বার কার্বনে, তার মানে এটা প্রান্তীয় অ্যালকাইন নয়। এখন হচ্ছে যে মেইন খেলা, এটা কেন শিখাইলাম, কেন প্রান্তীয় অ্যালকাইনের ব্যাপারটা শিখাইছি কেন, এটা রিজন হচ্ছে যে যদি প্রান্তীয় অ্যালকাইনের সাথে পানি যুক্ত হয়, প্রান্তীয় অ্যালকাইনের সাথে যদি পানি যুক্ত হয়, তাহলে কি হবে, পানি যুক্ত হলে তখন তৈরি হবে অ্যালডিহাইড। কি তৈরি হবে, অ্যালডিহাইড। আর প্রান্তীয় অ্যালকাইন নয় এটার সাথে যদি পানি যুক্ত হয় তখন কি তৈরি হবে, না, এই নয় এটার সাথে যদি পানি যুক্ত হয় তাহলে তৈরি হবে কিটোন। বুঝতে পারছি আমি, তাহলে কেন প্রান্তীয় অ্যালকাইন আর প্রান্তীয় অ্যালকাইন কোনটা না কোনটা হ্যাঁ, এটা কেন শিখে আসছি এবার বুঝছিস কিনা। আচ্ছা, এখন তাহলে আমরা এক্সাম্পল দেখি। CH ট্রিপল বন্ড CH, এটা বলতো প্রান্তীয় অ্যালকাইন নাকি প্রান্তীয় অ্যালকাইন না, এটা প্রান্তীয় অ্যালকাইন। তার মানে এটার সাথে যখন পানি যুক্ত হবে, আর পানি সবসময় কি আকারে থাকে, H প্লাস আর একটা OH মাইনাস, তাই তো, OH মাইনাস, এইখানে একটা সিস্টেম আছে। হ্যাঁ, তবে আমি সিস্টেম যেটা শিখাচ্ছি এটাই ফলো করতেছি। যেমন সিস্টেম বলতে এই হাইড্রোজেনটা আছে না, এই হাইড্রোজেন H প্লাস,
এইচ প্লাসটা তুই এখানেও যুক্ত করতে পারো, এখানেও যুক্ত করতে পারো, তোর ইচ্ছা। মোট কথা এইচ প্লাসটা যে কার্বনের সাথে যুক্ত হবে, ট্রিপল বন্ডে যুক্ত এমন কার্বনের সাথে যুক্ত হবে। ট্রিপল বন্ডে দুইটা কার্বন অবশ্যই যুক্ত থাকবে, যেমন এটা আর এটা, এই যে এই দুইটা। হ্যাঁ, এখন এইচ প্লাস যে কোনো একটা কার্বনের কাছে তুই পাঠাতে পারো, এটা তোর ইচ্ছা, ইউর লাইফ ইউর রুলস। হ্যাঁ, এরকম। কিন্তু এইচ প্লাসটা যার কাছে পাঠাবো, ওএইচ মাইনাসটা তার বাকি কার্বন যেটা বাকি আছে ওইটার কাছে যাবে, বুঝতে পারছি? এখন এইচ প্লাস কোনটাতে পাঠালে সুবিধা হয়, দুইটাতে তুই পাঠাতে পারবি, এটা সমস্যা না। এখন আমি প্রেফার করি এইটাতে পাঠাবি, অলওয়েজ বাম পাশেরটাতে পাঠাবি। হ্যাঁ, আর এইচ প্লাস যেহেতু বাম পাশেরটাতে যাবে, আর ওএইচ মাইনাস তার মানে কোনটাতে যাবে, ডান পাশেরটাতে, এটাতে। হ্যাঁ, তাহলে কি তৈরি হচ্ছে তুই দেখ, তুই নিজে দেখ কি তৈরি হচ্ছে। CS2 হয়ে যাবে না এটা, CS2, আর একটা বন্ড কমে যাবে, CH OH হবে, OH হবে না। তার মানে এটা কি অ্যালডিহাইড হয়েছে, এটা অ্যালডিহাইড হয়েছে, এটা কি অ্যালডিহাইড হয়েছে? অ্যালডিহাইডের সঙ্গে কি CHO না, এখানে তো CH আবার OH ও আছে। এখন কি করতে হবে, না এখন না, এখন কি করতে হবে, এই এই জিনিসটা দেখাইতে হবে, এই যে এটা তৈরি হয়েছে না, এই যে এই যৌগটা তৈরি হয়েছে না, এটা আগে দেখাইতে হবে, কারণ আগে এটা তৈরি হয়। আর এটাকে বলা হয়, দেখ এখানে ডবল বন্ড আছে আবার ওএইচও আছে, অ্যালকোহলও আছে, তাই না? এটাকে বলা হয় ডবল বন্ড, মানে কি অ্যালকিন না? আর ওএইচ মানে কি অ্যালকোহল না? তাহলে এটাকে কি বলা হয় জানোস, এটাকে বলা হয় অ্যালকিনের অ্যালকোহল। এটাকে কি বলা হয়, এই অবস্থাটাকে বলা হয় অ্যালকিনের অ্যালকোহল, অ্যালকিনের অ্যালকোহল। আর এই অবস্থাটা খুবই আনস্টেবল, মানে অস্থায়ী, সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। অ্যালকিনের অ্যালকোহল, এটা কি আনস্টেবল, এটা কি যাবে সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে, সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। কি হবে, এই যে এখানে একটা এইচ আছে না, CH, কই গেল আমার মার্কার কই, এই যে এখানে CHOH আছে, তার মানে একটা এইচ কে হাঁটাইলে এটা অ্যালডিহাইড হয়ে যাচ্ছে, তাই না? একটা এইচ কে হাঁটাইলে এটা অ্যালডিহাইড হয়ে যাবে না? এখন এই যে এসটা আছে না, এই এসটা, OH এর এসটা, এটা যায় আবার এই কার্বনের সাথে যুক্ত হবে। হ্যাঁ, তাহলে কি হয়ে যাবে, এখন হয়ে যাবে CH3CHO, এবার হচ্ছে অ্যালডিহাইড, তাহলে এটা হচ্ছে অ্যালডিহাইড। মাঝখানের যোগটা দেখাইতে হবে, এটা যে তৈরি হয়, ডাইরেক্ট লিখতে পারবি না। এটা হচ্ছে অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড কিভাবে প্রস্তুত হয়, বুঝতে পারছি কিনা নাকি? হ্যাঁ অবশ্যই, অ্যালকিনের অ্যালকোহল তৈরি হয়েছে। আচ্ছা, এখানে দেখ, আমি জৈব যৌগের শুরুতে পুনর্বিন্যাস একটা শিখাইছিলাম, পুনর্বিন্যাস। এখানে দেখ, এটা এটার সঙ্গে যা আণবিক সংকেত, এটারও আণবিক সংকেত সেমই আছে, তাই না? হাইড্রোজেন এখানে কয়টা, দুইটা, তিনটা, চারটা, এখানেও দেখ চারটাই আছে, চারটা হাইড্রোজেন, দুইটা কার্বন, একটা অক্সিজেন, এখানেও সেম, তাই না? জাস্ট পুনর্বিন্যাস হয়েছে নিজেদের মধ্যে, হাইড্রোজেনটা আগে ওর সাথে ছিল, এখন ওর সাথে চলে গেছে, এটাই না? এটাকে কি বলা হয়, এটাকে পুনর্বিন্যাস বলা হয় না? তো এখানে আবার লিখে দিতে হবে পুনর্বিন্যাস, পুনর্বিন্যাস হয়েছে। পুনর্বিন্যাসটা কত কত ডিগ্রিতে হয়, 80°C। কত ডিগ্রিতে, 80°C। আর প্রথম যে বিক্রিয়াটা হয়, এইটাও তো আমি ভুলে গেলাম, এখানে 20% সালফিউরিক অ্যাসিড ইউজ করতে, কি কি ইউজ করতে হয়, সালফিউরিক অ্যাসিড ইউজ করতে হয়, প্লাস 2% মার্কারিক সালফেট ইউজ করতে হয়, 2% AgSO4 ইউজ করতে হয়, বুঝতে পারছি? তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, একটু বড় যোগ দিয়ে দেখি, কেমন? CH3C ট্রিপল বন্ড CH, এটা কি প্রান্তীয় অ্যালকাইন, প্রান্তীয় অ্যালকাইন, তার মানে কি তৈরি হবে, আলটিমেটলি অ্যালডিহাইড তৈরি হবে। এখানে এখানে কি দিতে হবে, 20% সালফিউরিক অ্যাসিড দিতে হবে না, আর 2% মার্কারিক সালফেট দিতে হবে না? এরপর কি হবে, অ্যালকিনের অ্যালকোহল তৈরি হবে না? কিভাবে তৈরি হবে, এখান থেকে যে একটা H প্লাস আছে আর একটা OH মাইনাস আছে। হ্যাঁ, H প্লাসটা দেখি, তুই বলতো এখন কোথায় পাঠাবি, তুই বল কোথায় পাঠাবি। হ্যাঁ,
কোন কার্বনটাতে? সিএস এর পাশেরটা মানে 2 নাম্বার কার্বনটাতে, তাই তো? ভেরি গুড। তারপর ওএইচটাকে কোথায় পাঠাবো? মানে সিএইচ এ। ভেরি গুড, সিএইচ এ পাঠিয়ে দিলাম। এখন কি তৈরি হবে? CH3 CH হয়ে যাবে, এটা ডাবল বন্ড হয়ে যাবে, CH তো আগে থেকে ছিল, এখন এখানে একটা OH যুক্ত হবে, তাই তো? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যালকিনের অ্যালকোহল, তাই না? এটাকে বলা হয় অ্যালকিনের অ্যালকোহল। অ্যালকিনের অ্যালকোহল। এখন অ্যালকিনের অ্যালকোহলটা তার পুনরায় আবার কি করতে হবে? পুনর্বিন্যাস করতে হবে, তাই না? পুনর্বিন্যাস। পুনর্বিন্যাস হবে কত ডিগ্রিতে? 80 ডিগ্রি সেলসিয়াসে। হ্যাঁ, এখানে যে হাইড্রোজেনটা আছে দেখি বলতো, হাইড্রোজেনটা কোথায় যাবে? এই যে OH এর যে হাইড্রোজেনটা আছে এটা কোথায় যাবে? হ্যাঁ বল। সিএস কি 2 নাম্বারটা নাকি 3 নাম্বারটা? 2 নাম্বারটার সাথে, তাই তো? ভেরি গুড। তাহলে এটার সাথে যাবে। হ্যাঁ, মোট কথা যেটার সাথে প্রথমে হাইড্রোজেন যুক্ত ছিল, এই যে এই হাইড্রোজেনটা যুক্ত ছিল, পরবর্তীতে OH থেকে ওই হাইড্রোজেনটা আবার ওই কার্বনের সাথে যুক্ত হয়। হ্যাঁ, বুঝতে পারছি কিনা? তাহলে দেখতে কি তৈরি হচ্ছে? CH3 CH2 CHO, অ্যালডিহাইড হচ্ছে। এটাই অ্যালডিহাইড। তাহলে জিনিসটা বুঝাতে পারছি কিনা বল? অ্যালডিহাইড। তাহলে এবার প্রান্তীয় অ্যালকাইন নয়, এটা দিয়ে একটা দেখাই নাকি? CH3 C ট্রিপল বন্ড C CH3 প্লাস পানি। হ্যাঁ, প্লাস কি? পানি। এটা কি প্রান্তীয় অ্যালকাইন? প্রান্তীয় অ্যালকাইন না। প্রসেস আমাদের সব আগের মতনই থাকবে। প্রবাহ কি 20% সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, কিন্তু তৈরি হবে কি? কিটোন। কেমনে তৈরি হবে? প্রসেস আগের মতনই থাকবে, দেখবি যে অটোমেটিক কিটোনই উৎপন্ন হচ্ছে, আর কোনো উপায়ই নেই। হ্যাঁ, প্রান্তীয় অ্যালকাইন না হলে এটা অটোমেটিক কিটোন উৎপন্ন হবে। তাই প্রসেস আগে কি ছিল? এটা H প্লাস ছিল, তাই না? এটা কি ছিল? OH মাইনাস ছিল। হ্যাঁ, এখন তুই বল আগের মতো নইলে H প্লাসটা কোথায় যাবে? আচ্ছা আমি তোকে নাম্বারিং করে দিই, কেমন? না, আমি তোকে নাম্বারিং করে দিচ্ছি। এখন তুই বল কোন নাম্বার কার্বনে যাবে H প্লাসটা? 2 নাম্বারের সাথে, তাই তো? ভেরি গুড। আর OH মাইনাসটা? 3 নাম্বারটার সাথে, তাই তো? 500। তাহলে কি হবে? দেখ, CH3 CH ডাবল বন্ড হয়ে যাবে না? COH, তাই তো? আর CH3 অ্যালকিনের অ্যালকিনের অ্যালকোহল তৈরি হয়েছে না? এখন আবার কি হবে? পুনর্বিন্যাস হবে। সিস্টেম আগের মতনই, কিছু কোনো কিছুই নেই, চেঞ্জ নাই, কোনো কিছুই চেঞ্জ নাই। পুনর্বিন্যাস 80 ডিগ্রি সেলসিয়াস। অটোমেটিক দেখবি যে কিটোনই তৈরি হচ্ছে। হ্যাঁ, দেখ এই হাইড্রোজেনটা কোথায় যাবে? এই যে এই হাইড্রোজেনটা ওএস। হ্যাঁ, আমি না নাম্বারিং করে দিচ্ছি, দেখি বল। হ্যাঁ, তুই দেখি বল কোনটাতে যাবে? 2 নাম্বারটার সাথে। ভেরি গুড, হয়েছে তো। 2 নাম্বারটার সাথে যাবে, দেখবি অটোমেটিক কিটোন তৈরি হয়ে গেছে। দেখ, এই যে CH3, এটা এখন CH2 হয়ে যাবে না? আর একটা বন্ড হয়ে যাবে, আর এখান থেকে ও থেকে একটা গেছে, তাহলে C ডবল বন্ড ও হয়ে যাবে না?
সিএসসি, এটা কিটোন না, কিটোন তৈরি হয়ে গেছে। দেখছো সিস্টেম আগের মতনই, অটোমেটিক কিটোনই তৈরি হবে প্রান্তীয় অ্যালকাইল না হলে। তাহলে আমি যে তোকে নোট করে দিলাম প্রান্তীয় অ্যালকাইল হলে কি হয়, প্রান্তীয় অ্যালকাইল না হলে কি হয়, এই জিনিসটা কোথায় কাজে লাগবে জানোস? সিপিইউতে তো তুই নিজে নিজে করতে করতে অটোমেটিক দেখবি কিটোন তৈরি হচ্ছে, অটোমেটিক দেখবি যে অ্যালডিহাইড তৈরি হচ্ছে, হ্যাঁ। কিন্তু এমসিকিউতে তোকে দিবে যে এই একটা অ্যালকাইনের উদাহরণ দিবে, এক্সাম্পল দিবে, প্লাস পানি দিবে, বিক্রিয়াটা তোকে সলভ করতে হবে। এখন তুই তো প্রান্তীয় অ্যালকাইল দিলে তুই বুঝে যাবি এখানে অ্যালডিহাইড তৈরি হবে উৎপাদ হিসেবে, তাই না? তার মানে চারটা অপশনের মধ্যে যেটা অ্যালডিহাইড আনসার এটাই আনসার হবে। দেখার সাথে সাথে বুঝে যাবে না বিক্রিয়াটা তোর নিজের করা লাগবে আর তখন। আর যদি দেখো যে প্রান্তীয় অ্যালকাইন না, ওইটার সাথে পানি যুক্ত হয়েছে, তার মানে চারটা অপশনের মধ্যে একটা কিটোন থাকবে, আনসার ওইটা হবে। তারপর হচ্ছে যে এই গেল অ্যালকাইনের এই আরেকটা বিক্রিয়া। এখন 4 নাম্বার বিক্রিয়া। 4 নাম্বার বিক্রিয়া হচ্ছে অ্যালকাইনের ওজোন সংশ্লেষণ বিক্রিয়া। অ্যালকাইনে কি, যেখানে ওজোন বিক্রিয়া হয় সেখানে গড়বাড়ি বিক্রিয়া হবে, হ্যাঁ, ওজোন সংশ্লেষণ বিক্রিয়া। আর আমি যখন ওজোন বিক্রিয়া পড়াইছিলাম অ্যালকিনের ক্ষেত্রে আমি একটা কথা বলছিলাম, O3 সবসময় দুইটা বন্ডকে বাঁধতে পারে সর্বোচ্চ, তাই না? অ্যালকিনে কি হতো, অ্যালকিনে কার্বন কার্বন দুইটা বন্ডে যুক্ত থাকতো, O3 এসে দুইটা ভেঙে দিত, ফলে কার্বন আর কার্বন আলাদা হয়ে যেত, তাই না? এরপর এখানে গড়বাড়ি তৈরি হতো আর কি। কিন্তু নিজেদের মধ্যে কি কোনো বন্ডিং থাকতো? আর থাকতো না, হ্যাঁ। কিন্তু অ্যালকাইনে তো কার্বন কার্বন তিনটা বন্ড, হ্যাঁ। তার মানে O3 ভাঙতে পারবে কয়টাকে? দুইটাকে ভাঙতে পারবে। তার মানে কার্বন কার্বন একটা বন্ড অবশিষ্ট থেকে থাকবে, থেকে যাবে। এই যে কার্বন আর কার্বনের মধ্যে একটা বন্ড থেকে যাবে, এটাই হচ্ছে পার্থক্য, আর কিছু না, হ্যাঁ। এখন দেখ অ্যালকেনের ওজোন সংশ্লেষণ বিক্রিয়া। প্রথম কথা হচ্ছে আমাদের কিছু জিনিস আমি নোট করেছি, যে কথাগুলো আমি এখন বললাম। O3 দুইটি বন্ধনকে ভেঙে দিতে পারে। O3 কয়টি বন্ধনকে ভাঙতে পারে? দুটি বন্ধনকে ভাঙতে পারে। তারপর হচ্ছে মাধ্যম হিসেবে, প্রভাবক হিসেবে কাকে ইউজ করবে? সীমান্ত কি রান্না করছে? মাধ্যম হিসেবে কাকে ইউজ করবো? মাধ্যম হিসেবে ইউজ করবো ক্লোরোফর্মকে। কাকে ইউজ করবো? ক্লোরোফর্মকে ইউজ করবো। ক্লোরোফর্মের সঙ্গে পারস না, শিখাইছিলাম, CH Cl3। আর নতুবা আরেকটা ইউজ করা যায়, কার্বন টেট্রাক্লোরাইড। বুঝছস কিনা? তাহলে আমরা এখন ডাইরেক্ট এক্সাম্পলে চলে যাই। ইথাইল নিই, ইথাইল নিলাম, ইথাইল। এটার সাথে কি করবো? O3 বিক্রিয়া দেবো, কারণ O3 মানে কি ওজন, তার উপস্থিতিতে যে কোনো একটা উপস্থিতি হইলে আমরা এখানে ক্লোরোফর্ম নিলাম, ক্লোরোফর্ম নিলাম। ওজন বিক্রিয়া সবসময় কি করে? গড়বাড়ি তৈরি করবে না? দেখতো বিক্রিয়াটা আমি আমি কিছুই বলবো না, বিক্রিয়াটা এমন দেখাবে কিনা দেখ, দুইটা বন্ডকে ভেঙে ফেলছে, তার মানে কার্বন কার্বন একটা বন্ড থাকবে, তাই তো? আর বাকি যে দুইটা হাত আছে, এই দুইটা হাত প্রতিটা কার্বনে কিন্তু এখন দুইটা দুইটা হাত আছে, তাই না? এই কার্বন দুইটা হাত, এই কার্বন দুইটা হাত ফাঁকা হয়ে গেছে, একটা হাত এভাবে যাবে আর একটা হাত এভাবে ঝুলে থাকবে, মনে আছে? বাকি সব সেম না? আর এখানে একটা অক্সিজেন যাবে, এখানে একটা অক্সিজেন যাবে, এখানে একটা অক্সিজেন যাবে, তিনটা অক্সিজেন হয়ে গেল। এবার এই অক্সিজেন আর এই অক্সিজেন আবার যুক্ত থাকবে। এবার সিতে কি কি ছিল এইটা অ্যাড করে দেয়, এই সি এর সাথে একটা এইচ ছিল, তাই তো? একটা এইচ ছিল, এই সি এর সাথে কি ছিল? একটা এইচ ছিল, এটা না? এখন ঘরবাড়ি বিক্রিয়াটাকে ভাঙতে গেলে আমরা কি এড করবো, মনে আছে? দেখি বলতো, কালকে তো পড়াইছিলাম, জিঙ্ক, 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 জিঙ্ক জিঙ্ক উপরে অক্সিজেনটাকে নিয়ে যাবে না? তাহলে কি তৈরি করবে? জিঙ্ক অক্সাইড তৈরি করবে না? প্লাস এখন হচ্ছে যে একটু ব্যতিক্রম, গত অ্যালকিনের ক্ষেত্রে কি হয়েছে? অ্যালকিনের ক্ষেত্রে এই অংশ আর এই অংশ আলাদা হয়ে গেছে না? কারণ উপর অক্সিজেন চলে যাওয়ার কারণে আলাদা হয়ে গেছে, কিন্তু এই ক্ষেত্রে আলাদা হইতে পারবে না। কেন হইতে পারবে না?
কার্বন আর এই কার্বন নিজেকে এখনো একটা বন্ড দিয়ে ধরে রাখছে, তাই না? তাহলে এরা কি আলাদা হইতে পারবে? মানে এই অংশ আর এই অংশ এটা কি দুই অংশে ভাগ হবে কখনো? না, ভাগ হবে না। এখন কথা হচ্ছে যে কিন্তু আরেকটা ঘটনা ঘটে, এই ঘটনা একটু মুখস্থ। এই যে O3 আছে না, O3, এরা এরা টিম হিসেবে কাজ করে। এরা কি হিসেবে কাজ করে? টিম হিসেবে কাজ করে। টিম মানে কি? দলীয় হিসেবে কাজ করে। দলীয় হিসেবে কাজ করে মানে কি, তোর যদি ক্ষতি হয়, ধর তুই আর আমি একই তলে আছি, আমরা একটা প্রমিস করছি যে কখনো যদি তোর ক্ষতি হয় আমারও ক্ষতি হবে, হ্যাঁ আমি এটা মেনে নিতে পারবো না। তো এখন এই অক্সিজেনের যে বন্ড ভেঙে গেছে, এই দুটো অক্সিজেন কি মেনে নিতে পারবে? তখন এই অক্সিজেন দুইটার মধ্যে বন্ড ভেঙে যায়, এই মাঝখানে নিজেদেরকে যে ধরে আছে না, নিজেদেরকে ধরে আছে, এর হাত ছুটে যাবে, আর কিছুই হবে না। হাত ছুটে গেলে দেখতো এটা তৈরি হয় কিনা, এটা তৈরি হয় কিনা তুই নিজেই বল, আমাকে নিজেই বল, এরকম কোনো একটা যৌগ তৈরি হচ্ছে কিনা। সি, সি, এইচ, এইচ, হ্যাঁ, গাঠনিক সংকেত না লিখলে তুই বুঝতে এটা কি হচ্ছে, তুই বল। এটাকে যদি আমি ওভাবে লিখতাম, দেখ, CHO, আবার কি অক্সিজেন, CHO এভাবে লিখলে এরপরে ঘটনাতে কি ঘটছে, এটা কেন তৈরি হয়েছে, এটা কি তোকে বুঝাতে পারতাম আমি? তাহলে মোট কথা যেটা তোর সুবিধা ওভাবে লেখা হচ্ছে, হ্যাঁ, যখন যেটাতে সুবিধা হচ্ছে, বুঝছিস কিনা? দেখ তো এখন ব্যাপারটা এরকম দেখায় কিনা, এই অক্সিজেন আর এই অক্সিজেন নিজেদেরকে ছেড়ে দিচ্ছে, তার মানে এই অক্সিজেন এক হাত ফাঁকা, এই অক্সিজেন এক হাত ফাঁকা, এটা দিয়ে আবার কার্বনকে ধরছে, ওর হাত থেকে কার্বনকে ধরছে, ওর হাত থেকে কার্বনকে ধরছে, এরকম দেখাচ্ছে কিনা দেখতো যোগটাকে। যোগটাকে কি এভাবে লেখা যায় কিনা দেখতো, বা CHO, CHO লেখা যায়, কারণ একটু অংশ একটা অ্যালডিহাইড, ওটুকু অংশ একটা অ্যালডিহাইড না, লেখা যায় কিনা বল। তাহলে এটাই হচ্ছে অ্যালডিহাইড তৈরি হলো আর কি, এটা হচ্ছে যে অ্যালকাইনের ওজন সংযোজন সংশ্লেষণ। তাহলে আমরা এখন একটু কঠিন করে দিই, তখন পারবি কিনা এটা হচ্ছে কথা, হ্যাঁ। আর এখানে এই যে CHO, CHO দেখতে খুব সুন্দর লাগতেছে না যৌগটাকে, দুইটা অ্যালডিহাইড। এই যৌগটার একটা নাম আছে, এই নামটা পরীক্ষায় আসে, গ্লাইঅক্সাল। কি নাম? গ্লাইঅক্সাল। বুঝতে পারছি? তাহলে আমরা এখন একটু যৌগটা একটু বড় করে দিই, ইথাইন না দিয়ে একটু প্রোপাইন টোপাইন দিই। CH3, C ট্রিপল বন্ড, CH। আমরা কি করবো, O3 সাথে বিক্রিয়া দেওয়াবো, কাকে ইউজ করবো, তো কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করলাম, CCl4 কে ইউজ করলাম। কি হবে, O3 দুইটা বন্ড ভেঙে দিবে না, দুইটা বন্ড ভেঙে দিলে এখনো একটা একটা থাকবে, তাই তো? আর দুইটা বন্ড যে ভেঙছে, হাত পুরো এরকম হয়ে যাবে না, এখানে একটা অক্সিজেন যুক্ত হবে, এখানে একটা অক্সিজেন যুক্ত হবে, এরকম থাকবে। আর এখন কার্বনের সাথে কি কি যুক্ত আছে, এই কার্বনের সাথে যুক্ত আছে শুধু CH3, CH3 টা যুক্ত করে দিলাম, আর ওই কার্বনের সাথে যুক্ত ছিল শুধু হাইড্রোজেন, হয়েছে? এখন আমরা কি করব, এখন আমরা জিঙ্কের উপস্থিতিতে, জিঙ্ক, আর এখানে অবশ্যই পানি দিতে হবে কারণ এটা মাধ্যম হিসেবে পানি ইউজ করা হয়, হ্যাঁ। জিঙ্ক কি করবে, জিঙ্ক এই অক্সিজেনটাকে নিয়ে চলে যাবে না, এই অক্সিজেনটাকে নিয়ে চলে গেলে এখানে কি তৈরি হবে, জিঙ্ক অক্সাইড তৈরি হবে না, প্লাস। আর অক্সিজেন টিম হিসেবে কাজ করে, একটা অক্সিজেন যেহেতু বন্ড ভেঙে গেছে, তার মানে ওই বাকি অক্সিজেন দুইটা যে একে অপরকে ধরে রাখছে, এরা ভেঙে যাবে, তাই তো? তখন যোগটা এরকম দেখাবে কিনা তুই নিজেই বল, CH3, C ডবল বন্ড O, CHO দেখাবে? আচ্ছা আমি আরেকটু ভেঙে দেখি, আরেকটু ভেঙে লিখি, দেখতে এবার বুঝছস কিনা। তাহলে এখন এটাকে এভাবে লেখা যায় না, CH3, C ডবল বন্ড O, CHO। তাহলে কি হয়ে গেল, এটা একটা যোগ হয়ে গেল না, যেখানে অ্যালডিহাইড আর কিটোন দুটাই আছে। তো এটা হয়ে গেল অ্যালকানের ওজন সংযোজন বিক্রিয়া, ক্লিয়ার?
তাহলে এখন আমরা নতুন টপিকে যাচ্ছি। এখন 5 নাম্বার বিক্রিয়া, অ্যালকাইনের জারণ। অ্যালকাইনে কি? অ্যালকাইনের জারণ। তোর কি মোবাইল আজকে ঠিক করানো লাগবে? আচ্ছা, ওকে। তাহলে যখন যাওয়া লাগবে তখন যাবি, আমি বাকি অংশ রেকর্ড করে রাখবো। বাকি অংশ আজকে করে ফেলিস এসে। আচ্ছা, তাহলে অ্যালকাইনের জারণ, বিজারণ তো দেখছি একটা, তাই না? বিজারণ তো একটা দেখছি, রোজেনমুন বিজারণ বিক্রিয়া। এখন হচ্ছে জারণ বিক্রিয়া, অ্যালকাইনের জারণ বিক্রিয়া। অ্যালকাইনের জারণ বিক্রিয়াটা কি? প্রথম কথা হচ্ছে জারণ কাদের মধ্যে ঘটে? জারণ কাদের মধ্যে ঘটে? বিজারকদের মধ্যে ঘটে না? বিজারকদের মধ্যে। বিজারক মানে কি? যে অন্যের বিজারণ ঘটায়, তার মানে তার নিজের মধ্যে জারণ ঘটতেছে, তাই তো? বিজারকদের মধ্যে। এখন এই দুইটা বিজারক আছে, কয়টা বিজারক আছে? দুইটা বিজারক আছে, একটা হচ্ছে KMnO4, আর একটা হচ্ছে যে K2Cr2O7। K2Cr2O7, এই দুইটা বিজারক কি কাজ করে অ্যালকাইনের জারণের ক্ষেত্রে? হ্যাঁ। আর জারণ মানে কি? জারণ মানে হচ্ছে যে জায়মান অক্সিজেন যুক্ত হওয়া, তাই না? তাহলে আমরা এখন বিক্রিয়াটা দেখি কি করতেছে। প্রথম কথা এই জায়গায় মুখস্থ, এই জায়গায় কোনো লজিক থাকবে না, চোখ বন্ধ করে মুখস্থ করে বসাই দিই। সব থেকে সহজ জিনিস, অ্যালকাইনে যদি জারণ ঘটে, অ্যালকাইনে যদি কি ঘটে? জারণ ঘটে। জারণ ঘটলে এটা অলওয়েজ কি তৈরি হবে? অলওয়েজ কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। অলওয়েজ কি হবে? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। বুঝতে পারছি? তাহলে দেখতো, CH3C, একটা অ্যালকাইন নিলাম, সি CH3, এখানে কি যুক্ত করব? জাইমেন অক্সিজেন যুক্ত করব। হ্যাঁ, যদি বিকারক হিসেবে বা প্রভাবক হিসেবে কাকে ইউজ করি? KMnO4 কে ইউজ করি, তখন কি করবে? KMnO4, হ্যাঁ, ইউজ করলাম, KMnO4 কে ইউজ করলাম। ডাইরেক্ট মুখস্থ, কিছুই না। ট্রিপল বন্ড যেখানে আছে না, এই জায়গাটা ভেঙে যাবে, এই জায়গাটা কি হয়ে যাবে? ভেঙে যাবে। তাহলে এখন দুটো অংশ তৈরি হচ্ছে না, CH3C, আরেকটা CH3C তৈরি হচ্ছে না? ভেঙে গেলে কিছুই করতে হবে না, এখানে লাস্টে C+H লাগাই দাও, এখানে লাস্টে C+H লাগাই দাও, হয়ে গেছে কার্বক্সিলিক অ্যাসিড হয়েছে। বুঝতে পারছি? যেখানে ভাগ হবে সেখানে লাস্টে H লাগাই দিবা, আবার C+H লাগাই দিও না, কারণ সি তো থাকবেই, সি তো আগে থেকে থাকবে যে জায়গায় ভাগটা হয়েছে। হ্যাঁ, এই যে সি আগে থেকে থাকবে না, এই যে এখানে সি থাকবে না আগে থেকে, সির পাশে শুধু কি লাগাই দিবা? H লাগাই দিবা। হ্যাঁ, দুই পাশে। তারপর দেখ, আবার আরেকটা একটু বড় উদাহরণ দিস, আরেকটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। CH2C, ট্রিপল বন্ড CH3, হ্যাঁ, জার্মান অক্সিজেন ইউজ করলো কার উপস্থিতিতে? KMnO4 উপস্থিতিতে ইউজ করলাম। তাহলে কি হবে? এই যে মাছ বরাবর ভেঙে যাবে, ভেঙে যাবে না? তাহলে দুটো অংশ তৈরি হবে না? এটা কি? CH3 CH2C প্লাস, ওখানে কি তৈরি হচ্ছে? CH3 আর C, তাই না? এখন এটার পাশে H লাগাই দাও, এটার পাশে H লাগাই দাও, হয়ে গেছে। এখন ক্লিয়ার কিনা বলো? তাহলে কি করছে এই জিনিসটা একটু আমি লিখে দিই নোট আকারে। KMnO4 দ্বারা জারণ করলে, KMnO4 দ্বারা জারণ করলে ট্রিপল বন্ড ভেঙে যৌগটি, ট্রিপল বন্ড ভেঙে ভেঙে যৌগটি কি হয়ে যায়? দুটি অংশে ভাগ হয়ে যায়। হ্যাঁ, যৌগটি দুটি অংশে বিভক্ত হবে, যৌগটি দুটি অংশে বিভক্ত হবে। কাকে বলছস? আমাকে?
বিভক্ত হবে এবং প্রত্যেক অংশ হতে কার্বন সংখ্যা অনুযায়ী কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। আমাকে বলছো এতগুলো মনে থাকবে কিনা? হ্যাঁ, আমাকে বলছো এতগুলো মনে থাকবে কিনা? আচ্ছা, প্রত্যেক অংশ হতে কার্বন সংখ্যা অনুযায়ী কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। কার্বন সংখ্যা অনুযায়ী কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। কার্বন সংখ্যা অনুযায়ী মানে বুঝছস তো, অ্যাসিড তৈরি হবে। আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি কি লিখছি। এ দেখ, এটা ভেঙে ভাগ হয়ে যাওয়ার পর CH3 সি আসছে না, এটাও CH3 সি আসছে না, এই অংশ আর ওই অংশ, এটা তো দুইটা কার্বন আছে না, তার মানে দুই কার্বন বিশিষ্ট ওইক অ্যাসিড বানাই দিবে আর কি, CH3 সি ডবল এইচ হবে। আর তো উপায় নেই, এখানেও দুই কার্বন আছে, দুই কার্বন আসছে না, তাহলে দুই কার্বন বিশিষ্ট ওইক অ্যাসিড বানাই দিবে CH3 সি ডবল এইচ। বুঝতে পারছি? মোট কথা যেদিকে ভাগ হবে এদিকে ডবল এইচ লাগাই দিবা কার্বনের সাথে। সহজ কথা হচ্ছে এটা। এখন একটা ব্যাপার খেয়াল কর, এখানে একটা ব্যাপার আছে, KMnO4 টা নাহলে বুঝলাম। হ্যাঁ, পটাশিয়াম ডাইক্রোমেট ইউজ করলে কি হবে? কারণ বিক্রিয়া ঘটাচ্ছি আবারও, কিন্তু এবার ইউজ করলাম কি পটাশিয়াম ডাইক্রোমেট, K2CR2O7 ইউজ করলাম। কি ঘটবে জানোস? বল কি ঘটবে? এখানে কোনো ভাঙাভাঙি হবে না। হ্যাঁ, এটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন না, ওইক অ্যাসিডে তৈরি হবে, এটা তো আমরা জানি। কারণ অ্যালকাইনের জারণ ঘটলে কি তৈরি হয়? ওইক অ্যাসিডে তৈরি হয়। তাহলে আমরা কিছুই করবো না, আমরা 3 কার্বন বিশিষ্ট একটা ওইক অ্যাসিড বানাই দিই। এটাই 3 কার্বন বিশিষ্ট ওইক অ্যাসিড না? এটা ছাড়া তার পসিবল না। আছে? চোখ বন্ধ করে 3 কার্বন বিশিষ্ট ওইক অ্যাসিড বানাই দিবে। কেমনে হইছে? ডবল বন্ড ভেঙে ট্রিপল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড কেমনে ছিল জানার দরকার নেই। হ্যাঁ, আরেকটা এক্সাম্পল দিই, CH3 CH2 C তারপর ট্রিপল বন্ড CH, এটার সাথে যদি জারণ ঘটে তাহলে কি ঘটবে? 4 কার্বন বিশিষ্ট ওইক অ্যাসিড হবে না, মানে বিউটানোইক অ্যাসিড আর কি। এখানে কি আছে এটা আমাদের দেখারই দরকার নেই, 4 কার্বন বিশিষ্ট ওইক অ্যাসিড লিখে দিব, CH3 CH2 CH2 C ডাবল H হয়েছে, বিউটানোইক অ্যাসিড হয়েছে। এখন একটা জিনিস খেয়াল করতো, K2CrO7 যতবারই ইউজ হয়েছে ততবারই প্রান্তীয় অ্যালকাইন ইউজ করা হয়েছে, প্রান্তীয় অ্যালকাইন ইউজ করা হয়েছে, তাই না? কিন্তু KMnO4 যখন ইউজ করা হয়েছে তখন কি প্রান্তীয় অ্যালকাইন ইউজ করা হয়েছে? না, প্রান্তীয় অ্যালকাইন কিন্তু ইউজ করা হয়নি, বুঝছে না? তাহলে আমরা আরেকটা জিনিস নোট করতে পারি, যে নোট করে বলতে পারি কি কি বলতে পারি, প্রান্তীয় অ্যালকাইনের জারণে প্রান্তীয় অ্যালকাইনের জারণে জারণে K2CR2O7 ব্যবহার করব। হ্যাঁ, CR2O7 ব্যবহার করব। আর প্রান্তীয় অ্যালকাইন নয়, আচ্ছা, প্রান্তীয় অ্যালকাইন নয় এরকম জারণে আমরা কি ইউজ করবো? KMnO4 ইউজ করবো। বুঝতে পারছি? KMnO4 ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে তুই যা, আমি ডাইরেক্ট করতে থাকি, কলটা কাট। আচ্ছা, তাহলে এখন এটা গেল অ্যালকেনের আরেকটা বিক্রিয়া, তো এগুলো গেল অ্যালকেনের বিক্রিয়া। আর এখন লাস্ট একটা বিক্রিয়া দেয় অ্যালকাইন, সেটা হচ্ছে অ্যালকাইনের পলিমারকরণ। আমরা এখন কত নাম্বার আসছি? এখন মানে আমরা কয়টা বিক্রিয়া? 5 নাম্বার আসছে। 6 নাম্বার বিক্রিয়া যেটা অ্যালকাইন দেয় সেটা হচ্ছে অ্যালকাইনের পলিমারকরণ। অ্যালকাইনের পলিমারকরণ।
অ্যালকেনের পলিমারকরণ। অ্যালকেনের পলিমারকরণ মানে কি? আমরা একটা ইথাইন নিই, এই বিক্রিয়াটা মুখস্থ করতে হবে অনেকটা। CH ট্রিপল বন্ড CH। আমরা যদি 3 মোল ইথাইন নিই, কয় মোল ইথাইন নিব? 3 মোল ইথাইন নিব। এই যে 3 মোল ইথাইন নিলাম। 3 মোল ইথাইন নেওয়ার পর এটাকে যদি আমরা আয়রনের উপস্থিতিতে, আয়রন মানে কি? Fe। আয়রনের উপস্থিতিতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি করি? উত্তপ্ত করি। আয়রনের উপস্থিতিতে তখন কি তৈরি হয়? তখন তৈরি হয় বেনজিন তৈরি হয়ে যায়। তার মানে অ্যালকাইন থেকে কিভাবে বেনজিন তৈরি করতে হয় এটা একটা প্রসেস শিখিয়ে দিলাম। বেনজিন প্রস্তুতিতে এটা আবার পাবি। হ্যাঁ, বেনজিন পেয়ে যায়। আর বেনজিনকে আমরা কিভাবে লিখতে পারি? যদি ভেঙে লিখি সি 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 এভাবে, তাই তো? এখন প্রতিটার সাথে হাইড্রোজেন যুক্ত করে দাও, একটা হাইড্রোজেন যুক্ত করে দাও। তারপর বেনজিনের সঙ্গে কি? C6H6। এটা হচ্ছে বেনজিনের সাধারণ সংকেত। আচ্ছা, এটা হচ্ছে অ্যালকাইনের পলিমারকরণ। এখন কথা হচ্ছে পলিমারকরণ কেন? এই যে ইথাইন থেকে যে বেনজিন তৈরি হয়েছে, এটাকে কেন আমরা অ্যালকাইনের পলিমারকরণ বলতেছি? এটাতে পলিমারকরণে কি আছে? হ্যাঁ, এই যে ইথাইন থেকে যে বেনজিন তৈরি হলো, এটাকে কেন আমরা অ্যালকাইনের পলিমারকরণ বলতেছি? কারণ পলিমারকরণে কিছু কন্ডিশন আছে, এই কন্ডিশনগুলো ফিল আপ করতে বলে এটাকে পলিমারকরণ বিক্রিয়া বলতেছি। পলিমারকরণের কন্ডিশনগুলো কি কি? আমরা যদি একটু দেখি যে পলিমার হওয়ার কন্ডিশন, পলিমার হওয়ার কন্ডিশন। এক নাম্বার কন্ডিশন হচ্ছে যে মনোমারের স্থূল সংকেত আর পলিমারের স্থূল সংকেত একই হতে হবে। মনোমারের স্থূল সংকেত আর পলিমারের স্থূল সংকেত একই হতে হবে। পলিমারের স্থূল সংকেত একই হতে হবে। হ্যাঁ, দেখি তো এক হয়েছে কিনা। ইথাইনের স্থূল সংকেত কি? এটা স্থূল সংকেত কি ছিল? স্থূল সংকেত আণবিক সংকেত হচ্ছে যে C2H2, তাই তো? স্থূল সংকেত এটার আণবিক সংকেত হচ্ছে কি? C2H2। আর স্থূল সংকেত কি? কমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এখানে 2 হচ্ছে কমন সংখ্যা, সি কার্বনের 2টা, হাইড্রোজেন 2টা, কমন সংখ্যা দিয়ে ভাগ করলে এটা স্থূল সংকেত হচ্ছে CH। হ্যাঁ, আর বেনজিনের সংকেত কি? বেনজিনের সংকেত হচ্ছে C6H6। আর বেনজিনের স্থূল সংকেত কি হবে? এই যে বেনজিনের স্থূল সংকেত কি হবে? বেনজিনের স্থূল সংকেত কি হবে? কমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। কার্বনের 6টা, হাইড্রোজেন 6টা, তো 6 দিয়ে ভাগ করলে এটারও স্থূল সংকেত কি আসছে? CH। স্থূল সংকেত মিলছে। হ্যাঁ, তার মানে ইথাইনের স্থূল সংকেত আর বেনজিনের স্থূল সংকেত মিলছে, তার মানে এটা একটা পলিমারকরণ বিক্রিয়া এক্সাম্পল। হ্যাঁ, তাহলে একটা কন্ডিশন ফিল আপ করলে তো হবে না, আরেকটা কন্ডিশন আছে। সেকেন্ড নাম্বার কন্ডিশন হচ্ছে যে পলিমারের আণবিক ভর আর মনোমারের আণবিক ভরের সরল গুণিতক হবে। পলিমারের আণবিক ভর কি হবে? মনোমারের আণবিক ভরের সরল গুণিতক। মনোমারের আণবিক ভরের সরল গুণিতক। এখন দেখি আমরা এই কন্ডিশনটা ফিল আপ হয়েছে কিনা। হ্যাঁ, আমরা দেখি C6H6 এটার আণবিক ভর কত? এটার আণবিক ভর হচ্ছে যে 78। হ্যাঁ, আণবিক ভর কত? 78। আর C2H2 এটার আণবিক ভর হচ্ছে কত? এটা আণবিক ভর হচ্ছে 26। হ্যাঁ, এখন দেখতো এটাকে এভাবে লেখা যায় কিনা, 78 কে এভাবে লেখা যায় কিনা? 26 ইন্টু 3, 26 ইন্টু কি হবে? 3। হ্যাঁ, 26 গুণ 3 দিলে 78 আসে। এই যে 3, এটাই তো সরল গুণিতক। সরল গুণিতক মানে কি? পূর্ণ সংখ্যার গুণিতক গুণ হবে, ঠিক আছে? সরল গুণিতক মানে কি? পূর্ণ সংখ্যার গুণিতক। 3 একটা পূর্ণ সংখ্যা না? 0 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। সরল গুণিতক মানে কি? বা পূর্ণ সংখ্যার গুণিতক মানে মনোমারের সাথে যদি কোন একটা পূর্ণ সংখ্যা গুণ করতে পারি, তাহলে এটা অবশ্যই ওই কোন একটা পূর্ণ সংখ্যা গুণ করে আমরা ওই পলিমারের আণবিক ভর পেয়ে যাব।
মূল ফর্ম। তাহলে দুইটা কন্ডিশন ফিল আপ করছে, সেজন্য আমরা বলতে পারি বেনজিন হচ্ছে ইথেনের পলিমার। তাহলে এখন একটা প্রশ্ন আসতে পারে, এটা প্রায় সিকিউতে আসে প্রায়, যে প্রমাণ করো যে বেনজিন হলো ইথানের পলিমার। প্রমাণ করো বেনজিন হলো ইথানের পলিমার। তাহলে আমরা কি লিখবো? আমরা কি লিখবো দেখি। আমরা বলবো বেনজিনের মূল সংকেত হলো সিএইচ, সরি বেনজিনের স্থূল সংকেত হলো ইথেন। আমি লিখে দিচ্ছি সবগুলা। বেনজিনের স্থূল সংকেত হলো সিএইচ, এবং ইথানের স্থূল সংকেত হলো সিএইচ, এবং ইথানের স্থূল সংকেত হলো সিএইচ। ইথানের স্থূল সংকেত হলো সিএইচ। হ্যাঁ, অর্থাৎ এদের স্থূল সংকেত একই, যে যা বলছি তাই, অর্থাৎ এদের স্থূল সংকেত একই। একই। বেনজিনের আণবিক ভর 78, বেনজিনের আণবিক ভর হচ্ছে কত? 78। হ্যাঁ, আর ইথানের আণবিক ভর কত? যা ইথাইনের আণবিক ভরের 3 গুণ। তা ইথাইন ডাইরেক্ট লিখে ফেললাম। তা ইথাইনের আণবিক ভরের ইথাইনের আণবিক ভর কত? 26, এটা ব্র্যাকেটে লিখে দিই। ইথাইনের আণবিক ভরের 3 গুণ। হ্যাঁ, 3 গুণ। তাহলে ব্যাপারটি হলো, যেহেতু বেনজিন স্থূল সংকেত এবং একই এবং পলিমার, তার মানে আমরা কি বলতে পারি যে পলিমারকরণের কন্ডিশনগুলো মেনে চলা হয়েছে। হ্যাঁ, পলিমারকরণের কন্ডিশনগুলো মেনে চলা হয়েছে। তো বাকিটা লিখে দিব, তাই যা হওয়ার তা হয়েছে। তাহলে এটাও হতে আসতে পারে সৃজনশীলের, আসলে যেন আমরা পারি। এখন এই যে আমরা তো একটা শর্টকাট বিক্রিয়া দেখছি। শর্টকাট বিক্রিয়া হচ্ছে যে ইথাইন থেকে বেনজিন তৈরি হয়। তো এটাতে কোনো প্যাচ ছিল না। কেমন প্যাচ ছিল না? 3 মোল ইথাইন নিয়েছিলাম। 3 মোল ইথাইন নিলে এটাকে যদি আমরা আয়রনের উপস্থিতিতে 400 ডিগ্রি সেলসিয়াসে দিই, তাহলে অটোমেটিক বেনজিন তৈরি হয়। হ্যাঁ, বেনজিন তৈরি হয়, কোনো প্যাচ ছিল না। কিন্তু আমরা যদি এখন অ্যালকাইনটা একটু বড় অ্যালকাইন নিই, যেমন CH3, এখন প্রোপাইন নিতে হবে, C≡CH, এটাও 3 মোল নিতে হবে। হ্যাঁ, তাহলে এটাও মুখস্থ অনেকটা। কার উপস্থিতিতে? আয়রনের উপস্থিতিতে হবে অবশ্যই। আয়রনের উপস্থিতিতে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হবে? এই যে দেখ, C≡CH এর জন্যই মূলত বেনজিনটা হয়। তার মানে এই স্ট্রাকচারটার জন্য বেনজিন তৈরি হবে। তো এই স্ট্রাকচারটার জন্য কি হয়েছে? বেনজিন তৈরি হয়েছে। হ্যাঁ, বেনজিন তৈরি হয়ে যাবে। আর এখানে যে CH3 আছে না, আমি বলি 3 সহ এই স্ট্রাকচারটার জন্য, এই যে এই স্ট্রাকচারটার জন্য কি তৈরি হয়েছে? বেনজিন তৈরি হয়। হ্যাঁ, তার মানে এখন ঠিক সেম, এই 3 সহ এই স্ট্রাকচারটার জন্য কি তৈরি হবে? বেনজিন তৈরি হবে। কিন্তু এখানে 3 মোল শুধু এটা না, 3 মোল এটাও আছে। হ্যাঁ, এখন এই 3টা CH3 কে কোথায় অ্যাড করে দেব? 3টা CH3 কে একটা এইখানে অ্যাড করব, একটা এখানে অ্যাড করব, আর একটা এখানে অ্যাড করে দিব। তাহলে এটা হয়ে গেল। আর এই যৌগটা একটা নাম আছে, স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে মেসিটাইলিন। এই যৌগটার নাম কি? মেসিটাইলিন। বুঝতে পারছি? তাহলে এই গেল ঘটনা। তাহলে অ্যালকাইন হচ্ছে যে এই বিক্রিয়াগুলাই দেয়। অ্যালকাইনের বিক্রিয়াগুলো হচ্ছে এগুলা। তাহলে আমরা অ্যালকাইনের বিক্রিয়াগুলো শেষ। এখন হচ্ছে আমরা অ্যালকাইন শনাক্তকরণ কেমনে করব? হ্যাঁ, আমরা যদি এখন চলে আসি, এখন নতুন টপিক, অ্যালকাইন শনাক্তকরণ কেমনে করব। অ্যালকাইন
অ্যালকাইন শনাক্তকরণ। অ্যালকাইন শনাক্তকরণ, অ্যালকাইন শনাক্তকরণ কেমনে করব? প্রথম কথা আমাদেরকে আবারও প্রান্তীয় অ্যালকেন আর অপ্রান্তীয় অ্যালকেন বুঝতে হবে। হ্যাঁ, দেখ অ্যালকাইন ট্রিপল বন্ডের অবস্থানের ভিত্তিতে অ্যালকাইনে, আমি আবার এগুলা বুঝাবো না, জাস্ট একটা জিনিস লেখার জন্য এটা আমি লিখতেছি। অ্যালকাইনে ট্রিপল বন্ডের অবস্থানের উপর ভিত্তিতে, ট্রিপল বন্ড কোন জায়গায় আছে এটার অবস্থানের ভিত্তিতে, ট্রিপল বন্ড এর অবস্থানের ভিত্তিতে, অবস্থানের ভিত্তিতে, হ্যাঁ এই যে দেখো অবস্থানের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রান্তীয় অ্যালকেন আরেকটা হচ্ছে কি অপ্রান্তীয় অ্যালকেন। এগুলো তো বুঝাই দিয়ে আসছি আমি অলরেডি। দুই ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রান্তীয় অ্যালকাইন, প্রান্তীয় অ্যালকাইন, আর হচ্ছে যে কি অপ্রান্তীয় অ্যালকাইন। অপ্রান্তীয় অ্যালকাইন, হ্যাঁ তাহলে প্রান্তীয় অ্যালকাইন কোনগুলা? প্রান্তীয় অ্যালকাইন হচ্ছে যে ওই যেগুলোতে আমরা তো এক্সাম্পল দিচ্ছি প্রান্তীয় অ্যালকাইন কি অপ্রান্তীয় অ্যালকাইন কি। তো এখানে আরেকটা জিনিস বোঝাবার জন্য আমি কথাটা লিখছি, প্রান্তীয় অ্যালকাইনকে অ্যালকাইন 1 নামে ডাকা হয়। অ্যালকাইন কি নামে ডাকা হয়? অ্যালকাইন 1 নামে ডাকা হয়। অ্যালকাইন 1 নামে কেন ডাকা হয়? কারণ হচ্ছে যে ওই যে প্রান্তীয় অ্যালকাইনে কি হয়, ট্রিপল বন্ডটা এক নাম্বার কার্বনে থাকে, সেজন্য অ্যালকাইন 1 নামে ডাকা হয়। আর অপ্রান্তীয় অ্যালকাইনে কি হয়, অপ্রান্তীয় অ্যালকাইনে ট্রিপল বন্ডটা এক নাম্বার কার্বনে থাকবে না, বাকি সব কার্বনে থাকতে পারে 2 3 4 5 6। হ্যাঁ, তো অপ্রান্তীয় অ্যালকাইনকে নরমালি দুইটা নামে ডাকা হয়, একটা অ্যালকাইন 2 বা অ্যালকাইন 3। হ্যাঁ, অ্যালকাইন 2 2 নামে ডাকা হয়, অ্যালকাইন 3 নামে ডাকা হয়, অ্যালকাইন 3 নামে ডাকা হয়। বুঝতে পারছি? এই দুইটা জিনিস বোঝাবার জন্য আমি কথাগুলো লিখছি। এখন দুইটা বিকারক সম্পর্কে আমাদেরকে জানতে হবে। দুইটা বিকারক সব সম্বন্ধে আমাদের জানতে হবে। বিকারক দুইটা হচ্ছে, এক নাম্বার বিকারক হচ্ছে যে, এক নাম্বার বিকারক হচ্ছে যে ডাই অ্যামিন সিলভার 1, ডাই অ্যামিন সিলভার 1, সিলভার 1, সিলভার 1 নাইট্রেট, নাইট্রেট। তাহলে বিকারকটার সংকেত কি? বিকারকটার সংকেত হচ্ছে যে এটা একটা জটিল জৈব, জটিল জৈব যৌগ, জটিল যৌগ, সরি জৈব যৌগ না, জটিল যৌগ। আমরা অলরেডি পর্যাবৃত্ত ধর্ম আর রাসায়নিক বন্ধনের জটিল যৌগ নিয়ে অনেক ডিটেলসে পড়াইছি। জটিল যৌগ হচ্ছে সিলভার, অ্যামোনিয়া, অ্যামোনিয়া আর হচ্ছে নাইট্রেট। তাহলে দেখ এটা হচ্ছে ডাইমিন সিলভার নাইট্রেটের সংকেত। এখন কথা হচ্ছে জটিল যৌগের এই নামটা কেন হয়েছে। এখানে দেখ জটিল জৈব যৌগের মধ্যে বা জটিল যৌগের মধ্যে অ্যামোনিয়াকে অ্যামিন বলা হয়, অ্যামোনিয়াকে কি বলা হয়? অ্যামিন বলা হয়। তাহলে এখানে দুইটা অ্যামিন আছে না, তাহলে সেজন্য ডাইঅ্যামিন, ডাই মানে দুইটা অ্যামিন, হ্যাঁ বা অ্যামোনিয়া। জটিল যৌগের মধ্যে অ্যামোনিয়াকে অ্যামিন বলা হয়। সিলভার একটা আছে সেজন্য সিলভার, হ্যাঁ সিলভারের যোজনী হচ্ছে যে এই যৌগটার মধ্যে এক। হ্যাঁ, কেমনে এক হচ্ছে এগুলো লাগবে না আমাদের, যেহেতু এখন এই টপিকে পড়াচ্ছি না। সিলভারের যোজনী এক, সেজন্য এটা হচ্ছে সিলভার 1। হ্যাঁ, আর একটা কি আছে, নাইট্রেট আছে, সেজন্য এটা যৌগটার নাম কি, নাইট্রেট। বুঝতে পারছি আশা করি। হ্যাঁ, তো এই বিকারকটি কি হয় এগুলো আমরা পরে দেখবো। আমাদের মেইন কাজ হচ্ছে বিকারকটা চিনা। আরেকটা বিকারক হচ্ছে যে, আরেকটা বিকারক হচ্ছে যে এটাও অনেকটা সেম, ডাইঅ্যামিন, ডাই অ্যামিন কপার। এখন আশা করি নাম কেন এটা হচ্ছে এটা বুঝাই দেওয়া লাগবে না। কপার 1 ক্লোরাইড, ক্লোরাইড। হ্যাঁ, এটার সঙ্গে কি হবে, এটার সঙ্গে তো সেম হবে, শুধু এখানে কি হবে, কপার হবে আর এখানে অ্যামোনিয়ার দুইটা হবে। হ্যাঁ, আর এখানে যুক্ত থাকবে ক্লোরিন, ক্লোরাইড হয়ে গেল। এখন কথা হচ্ছে এই দুইটা শিখে আমাদের লাভ কি হলো, এই দুইটা বিকারকের কাজ কি, হ্যাঁ এর মতি প্রতীক কি। হ্যাঁ,
তাহলে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এক নাম্বার বিক্রিয়া হচ্ছে অ্যামিন সিলভার নাইট্রেটের সাথে কি হয়। হ্যাঁ, তাহলে আমি নামটা আর লিখতেছি না, নামটা আমি কপি করে নিয়ে আসি। তাহলে আমি নামটা কপি করে নিয়ে আসলাম। হ্যাঁ, তাহলে এখানে কি করতেছে আমরা একটু দেখি। আমরা কি করব, আমরা অ্যালকাইন শনাক্তকরণ করব, তাই তো। তার মানে অ্যালকাইন এই বিকারকের সাথে বিক্রিয়া করলে এমন কিছু একটা দেওয়ার চেষ্টা করে। আমরা কি অ্যালকাইন নিই, ইথাইন নিলাম। এটার সাথে যদি আমরা এই বিকারকটি বিক্রিয়া দেওয়াই, বিকারকটার সংকেত কি, সিলভার অ্যামোনিয়া 2 নাইট্রেট। এটা কত মোল বিক্রিয়া দিতে হবে, 2 মোল। এটা মুখস্থ বিক্রিয়া। হ্যাঁ, কেন 2 মোল, এগুলো প্যাচ লাগবে। আর যদি সমস্যা হয়, আচ্ছা নাইট্রেটের সঙ্গে কি NO3 হবে, সরি এই জায়গাটা আমি মিস্টেক করছি, NO3 হবে। হ্যাঁ, সরি। আচ্ছা, তাহলে এটা বিক্রিয়া করলে কি হবে, মুখস্থ বিক্রিয়া। ইভেন তুই যদি না পারো, সমাধান না পারলে এই চিহ্নটা দিয়ে দিবি, এটা তো পর্যাবৃত্ত তো আমরা শিখাইছি। কারণ আমাদের এই চ্যাপ্টারের মেইন উদ্দেশ্য তো বিক্রিয়া সঠিকভাবে লেখা না। যখন বিক্রিয়া সঠিকভাবে লেখা হচ্ছে যে যখন ম্যাথ টেস্ট করবো, তখন এখানে তো ম্যাথ নাই। আমাদের যে উদ্দেশ্য অনুযায়ী এই বিক্রিয়াটা দেওয়াচ্ছি বা বিক্রিয়াটা লিখতেছি, ওই উদ্দেশ্যটা ঠিক থাকলে হবে। ওই উদ্দেশ্যটা কি, অ্যালকাইন এর এই বিক্রিয়ার সাথে বিক্রিয়া করে একটা জিনিস তৈরি করে, সেটা হচ্ছে কার্বন কার্বন। এই যে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে না, ট্রিপল বন্ড তো থাকবে এই অ্যালকাইনের মধ্যে। একটা হাইড্রোজেন আছে না, একটা হাইড্রোজেনকে ধরে রাখছে না, এই হাইড্রোজেন দুটো গায়েব হয়ে যাবে। এই হাইড্রোজেন দুটো গায়েব হয়ে যাবে, এই হাইড্রোজেন দুটো বাদ হয়ে যাবে, এই হাইড্রোজেন দুটার জায়গায় সিলভার বসবে। কি বসবে, সিলভার বসবে। সিলভার, এই যে সিলভার বসছে। হ্যাঁ, একটু দ্বারা কলম ডিস্টার্ব দিচ্ছিল। এই যে সিলভার বসবে। হ্যাঁ, সিলভার বসবে। এইটাই হচ্ছে আমাদের মেইন উৎপাদ। বাকি এটা একটু লিখতে পারলেও বিক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। একটু লিখতে পারলে বিক্রিয়া টিচার নাম্বার দিয়ে দিবে। এই যে মেইন উৎপাদ যে এটা তৈরি হয়, এটা এটাকে বলা হয় সিলভার অ্যালকানাইট। এটাকে কি বলা হয়, সিলভার অ্যালকানাইট। এর কি বলা হয়, সিলভার অ্যালকানাইট। সিলভার অ্যালকানাইট। আর এই সিলভার অ্যালকানাইটটা অধক্ষেপ হিসেবে নিচে পড়ে যায়, বিক্রিয়ার নিচে পড়ে যায় অধক্ষেপ হিসেবে। আর অধক্ষেপটার কালার হচ্ছে সাদা অধক্ষেপ। এই যে সাদা অধক্ষেপ, এটাই হচ্ছে যে অ্যালকাইনের পরিচয় শনাক্ত করতে পারবো। কারণ একমাত্র অ্যালকাইনই আছে যে এই বিকারকের সাথে বিক্রিয়া করে এই স্ট্রাকচারটা তৈরি করে, এই উৎপাদটা তৈরি করে। আর এই উৎপাদটা তৈরি করার পর এই উৎপাদটা সাদা অধক্ষেপ পড়ে। এটার একমাত্র অ্যালকাইনই দেয়। তার মানে এটার মাধ্যমে আমরা অ্যালকাইন শনাক্ত করতে পারবো। যদি বিক্রিয়াটা আমি বাকি অর্ধেক কমপ্লিট করে দিচ্ছি, প্লাস কি তৈরি হবে, প্লাস হচ্ছে যে 2 মোল অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস অ্যামোনিয়া, এই দুটো জিনিস তৈরি হবে। হ্যাঁ, তো তুই লিখতে পারলে লিখিস, না লিখতে পারলে সমস্যা নেই। আমাদের মেন যে সিলভার অ্যালকানাইট তৈরি হচ্ছে, অ্যালকানাইট তৈরি হচ্ছে, এই যে এই জায়গায় তো বানান লিখছি, সিলভার অ্যালকা লিখে দিছি। হ্যাঁ, এটা কি হবে, সিলভার অ্যালকানাইট হবে, সিলভার অ্যালকানাইট হবে। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার বিকারক দিয়েও সেম জিনিসই তৈরি হবে, একটা বিকারক তৈরি হবে, আর কিছু না। 2 নাম্বারটা দিয়ে করি তাহলে আমরা। 2 নাম্বারটা কি ছিল, 2 নাম্বারটা ছিল যে, আচ্ছা 2 নাম্বারটা করার আগে আমরা একটা জিনিস দেখাই দিই যে কি বলতাম, কি করা যায়। আচ্ছা, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট কথা, অ্যালকাইন 1 অ্যালকাইন 2 3 পড়াই আসছি, তাই না। প্রান্তীয় অ্যালকাইন, অপ্রান্তীয় অ্যালকাইন। এখানে এখানে কোনটা ইউজ করছি, এখানে আমরা অ্যালকাইন 1 ইউজ করছি না। এই বিক্রিয়াটা শুধু অ্যালকাইন 1 এ দিবে, এই বিক্রিয়াটা শুধু কে দিবে, অ্যালকাইন 1 এ দিবে। অ্যালকাইন 2 এর সাথে যদি আমরা এই বিক্রিয়া ঘটাই, যদি ধর অ্যালকাইন 2 এর সাথে আমরা এই বিক্রিয়া ঘটাচ্ছি, কোথায় গেল আমার রাবার, কই গেল, এই যে অ্যালকাইন 2 এর সাথে আমরা ধর এই বিক্রিয়া ঘটাচ্ছি, কোনো কারণে অ্যালকাইন 2 এর সাথে অ্যালকাইন 2 বা অ্যালকাইন 3 এর সাথে আমরা এই বিক্রিয়া ঘটাবো। মানে অ্যালকাইন 2 বা 3 কোনগুলো, অপ্রান্তীয় অ্যালকাইনকে বোঝাচ্ছি। অ্যালকাইন 2 বা অ্যালকাইন 3 এর সাথে আমরা এই বিক্রিয়া ঘটাচ্ছি, যে সিলভার অ্যামোনিয়া 2টা নাইট্রেট। হ্যাঁ, বিক্রিয়া ঘটাচ্ছি, তাহলে কি হবে, নো রিঅ্যাকশন, নো রিঅ্যাকশন। তার মানে এই বিক্রিয়াটা অনলি দেয় কারা, অনলি দেয় কারা,
ইভেন আমরা যদি সিঙ্গেল বন্ড নিই মানে অ্যালকেন আর কি, সিঙ্গেল বন্ড কিংবা বা ডাবল বন্ড, হ্যাঁ ডাবল বন্ড ইউজ করি কিংবা অ্যালকাইন 2 3 ইউজ করি, অ্যালকাইন 2 বা 3, অ্যালকাইন 2 বা 3 ইউজ করি আর এই বিক্রিয়া দিই, এদের কারোর সাথেই এই বিক্রিয়াটা কি ঘটবে না। হ্যাঁ, তার মানে আমরা এই বিকারক দিয়ে আমরা কি নিশ্চিত করতে পারি, কি শনাক্ত করতে পারি, অ্যালকাইন 1 গুলো শনাক্ত করতে পারি, অ্যালকাইন 1 গুলো শনাক্ত করতে পারি এই বিক্রিয়া দিয়ে। হ্যাঁ, নো রিঅ্যাকশন। তাহলে অ্যালকাইন 2 বা 3 যেগুলো অপ্রান্তীয় অ্যালকাইন বুঝাচ্ছি, অ্যালকাইন 2 বা 3 যেগুলো অপ্রান্তীয় অ্যালকাইন বুঝাচ্ছি, ওগুলাকে আমরা শনাক্ত করব। ওগুলাকে শনাক্ত করার জন্য আরেকটা বিকারক আছে, ডাইঅ্যামিন কপার 1 ক্লোরাইড সহ বিক্রিয়া। ওই যে মনে নেই আরেকটা বিকারক আছে, এই যে বিকারক, এটা কপি করে নিয়ে আসি, কপি পেস্ট, এটা সহ বিক্রিয়া দিলে কি হবে, এটা সহ বিক্রিয়া হচ্ছে অ্যালকাইন 2 3 করবে। হ্যাঁ, এক্সাম্পল কি, এক্সাম্পল এই যে এক্সাম্পল হচ্ছে যে কই গেল, আচ্ছা সরি আমি একটা জিনিস ভুল বলছি, কি বলে ডাইঅ্যামিন কপার ক্লোরাইড সহ কি করতে হবে, অ্যালকাইন 2 3 এগুলো তো রিঅ্যাকশন দিবে না, অনলি মাত্র অ্যালকাইন 1 রিঅ্যাকশন শনাক্ত করার জন্য এই দুইটা বিকারক ইউজ করা হয়, অনলি মাত্র অ্যালকাইন 1 শনাক্ত করার জন্য এই দুইটা বিকারক ইউজ করা হয়। হ্যাঁ, তাহলে অ্যালকাইন 1 আবার কিভাবে শনাক্ত করব, এবার বিক্রিয়া তো সেম থাকবে, পদক্ষেপটা জাস্ট এবার করবে লাল কালারের পদক্ষেপ করবে আর কিছু না। হ্যাঁ, আর বাকি সব সেম থাকবে, এটাও 2 মোল ইউজ করতে হবে মনে নেই, শুধু সিলভারের জায়গায় কপার লাগাই দিব আর কিছু না। হ্যাঁ, বাকি উৎপাদন সেম থাকবে সব। হ্যাঁ, এখানে কি হবে, এটা হবে ক্লোরিন, কি হবে এখানে কার্বন কার্বন যে বন্ধন আছে, ট্রিপল বন্ড আছে, এটা তো থাকবে, হাইড্রোজেন দুইটা গায়েব হয়ে যাবে, এখানে কি যুক্ত হবে, কপার এসে যুক্ত হবে, কপার এসে যুক্ত হবে। তো এটাকে বলা হয় কপার অ্যালকানাইট, এটাকে কি বলা হয়, কপার অ্যালকানাইট। আমি আবারও বলতেছি, এটা এগুলো শুধু অ্যালকাইন 1 শনাক্ত করার জন্য, আমি ভুলে একটা কথা বলে গেছি, খেয়াল করি নাই, এটা কি করবে, লাল পদক্ষেপ করবে, লাল পদক্ষেপ করবে। হ্যাঁ, আর বাকি উৎপাদগুলো সেম থাকবে, একটা অ্যামোনিয়া তৈরি হবে আর একটা হচ্ছে 2 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে আর কিছু না, 2 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে, এখানে 2 মোল অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি হচ্ছে, এখানে 2 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে আর কিছু না। হ্যাঁ, তার মানে এটাও বুঝতে পারলাম, আমরা যদি এটা কি অ্যালকেন 1 না, প্রান্তীয় অ্যালকেন, এটা এটা কিন্তু প্রান্তীয় অ্যালকেন নিছি, এটা কিন্তু অ্যালকেন 1, কিন্তু আমরা যদি অ্যালকেন 2 নিতাম বা 3 নিতাম, অ্যালকেন 2 নিতে আর এটা এই বিক্রিয়া যদি করাইতাম যে 2 কপার অ্যামোনিয়া ক্লোরাইড, এটা যদি বিক্রিয়া দিতাম তাহলে কি হতো, নো রিঅ্যাকশন। বুঝতে পারছি, আমরা শুধু এগুলো কি করব, কি শনাক্ত করতে পারবো, অ্যালকেন 1 শনাক্ত করতে পারবো, তাহলে এটা আমরা নোট লিখে দিই, যে আমরা একটা নোট আকারে লিখে দিই, অ্যালকাইন 1 এবং অ্যালকাইন 2 এর মধ্যে পার্থক্য করো। এর পরীক্ষা আসবে যে অ্যালকাইন 1 আর অ্যালকাইন 2 এর মধ্যে পার্থক্য করো, কিভাবে করব, লিখি অ্যালকাইন 1 এবং অ্যালকাইন 2 এর মধ্যে পার্থক্য করো, মধ্যে পার্থক্য করো, পার্থক্য করো কিভাবে করব, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট সহ বিক্রিয়া দেওয়া, আর একটা হচ্ছে ডাইঅ্যামিন কপার নাইট্রেট সহ, কপার ক্লোরাইড সহ বিক্রিয়া দেওয়া, তাহলে দুইটা পার্থক্য করুন কি, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট সহ বিক্রিয়া এটা দিয়ে করতে পারি আমরা, কারণ একমাত্র অ্যালকাইন 1 এই বিকারকের সাথে বিক্রিয়া দিবে, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট সহ বিক্রিয়া, সিলভার 1 নাইট্রেট সহ বিক্রিয়া, আর এটার সাথে শুধু অ্যালকাইন 1 এ বিক্রিয়া দিবে, অ্যালকাইন 2 3 বিক্রিয়া দিবে না বিক্রিয়া। আরেকটা হচ্ছে কি, ওই যে আরেকটা বিক্রিয়া আছে না, ডাইঅ্যামিন কপার 1 ক্লোরাইড সহ বিক্রিয়া, ক্লোরাইড সহ বিক্রিয়া, ক্লোরাইড সহ বিক্রিয়া, বুঝতে পারছি,
এই দুইটা বিক্রিয়ার সাথে বিক্রিয়া দেওয়ার মাধ্যমে আমরা কি করতে পারবো, পার্থক্যকরণ করতে পারবো। এখন আমাদের মোটামুটি টপিক মোটামুটি শেষ, শনাক্তকরণ শেষ। হ্যাঁ, এখন আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, আর বেশি পড়া নেই আজকে। এটা এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট না, বাট অ্যাডমিশন একবার আসছিল, আমি সব টপিকে যেহেতু কভার দিয়ে দিচ্ছি, এই ছোট ছোট টপিকগুলো বাদ দিয়ে লাভ নেই। অক্সি অ্যাসিটিলিন শিকার, অক্সি অ্যাসিটিলিন শিকার, অক্সি অ্যাসিটিলিন শিকার, অ্যাসিটিলিন শিকার। প্রথম কথা হচ্ছে শিকা, এখানে একটা শিকা উৎপন্ন হচ্ছে, তাই তো? এটা তো বুঝতে পারতেছি, শিকা উৎপন্ন হচ্ছে। শিকাটা কি? এই শিকার তাপমাত্রা হচ্ছে যে 3500 ডিগ্রি সেলসিয়াস। এই শিকার কি তাপমাত্রা, এখানে যে শিকার উৎপন্ন হচ্ছে এটার তাপমাত্রা কত? তাপমাত্রা হচ্ছে যে 3500 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা এমসিকিউতে আসে, অ্যাডমিশন এমসিকিউতে আসছিল যে অক্সি অ্যাসিটিলিন শিকার তাপমাত্রা কত, তাহলে কত হবে? 3500 ডিগ্রি সেলসিয়াস। এখন কত হচ্ছে অক্সি অ্যাসিটিলিন শিকার থেকে বেশি বড় প্রশ্ন আসবে না, এখান থেকে জাস্ট কাকে বলে এটাই আসে। হ্যাঁ, কাকে কাকে বলে, তারপরে কাকে বলে এটা বুঝাবার আগে অক্সি অ্যাসিটিলিন শিকারটা কি সেটা আমরা একটু বুঝি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে অ্যাসিটিলিন মানে কি? অ্যাসিটিলিন মানে হচ্ছে ইথাইন। অ্যাসিটিলিন মানে কি? ইথাইন। ইথাইনের আরেক নাম হচ্ছে অ্যাসিটিলিন। অক্সি মানে কি? অক্সি মানে অক্সিজেন। হ্যাঁ, তার মানে কি দাঁড়াইলো? হ্যাঁ, কি দাঁড়াইলো? ধর আমরা এখানে একটা নল নিব, কি ঘটনা ঘটতেছে আমি লিখে দিচ্ছি। এখানে একটা নল নিলাম, তো নল নেওয়ার পর ধর এই জায়গায় আমরা নিছি অ্যাসিটিলিন নিছি, এই জায়গায় কি নিছি? অ্যাসিটিলিন নিছি। এই যে এই জায়গায় হচ্ছে অ্যাসিটিলিন নিছি, এটা কি? সিএইচ ডবল বন্ড সিএইচ, অ্যাসিটিলিন নিলাম। হ্যাঁ, আর এই জায়গায় কি নিলাম? এই জায়গায় হচ্ছে অক্সিজেন নিলাম। নলের এক প্রান্তে অ্যাসিটিলিন নিছি মানে ইথাইন নিছি, আর আরেক প্রান্ত দিয়ে কি ঢুকাচ্ছি? অক্সিজেন ঢুকাচ্ছি। কোনো কিছুর সাথে অক্সিজেন বিক্রিয়া মানে কি? এটা দহন বিক্রিয়া না? অক্সিজেনের সাহায্যে জ্বালানো মানে কি? এটা দহন বিক্রিয়া। হ্যাঁ, দহন বিক্রিয়া। তাহলে এখানে কি উৎপন্ন হবে? এখানে উৎপন্ন হবে, বিক্রিয়াটা ঘটলে উৎপন্ন হবে, উৎপাদ পাওয়া যাবে, একটা উৎপাদ পাওয়া যাবে। দহন বিক্রিয়া উৎপাদ হিসেবে কাকে পাওয়া যায়? দহন বিক্রিয়া উৎপাদ হিসেবে কার্বন ডাইঅক্সাইড আর পানিকে পাওয়া যায় না? হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড আর পানিকে পাওয়া যাবে উৎপাদ হিসেবে, পাওয়া গেল। প্লাস কি উৎপন্ন হবে? যেহেতু এটা দহন বিক্রিয়া, কোনো কিছুর সাথে অক্সিজেনের সাহায্যে জ্বালানো মানে কি? দহন বিক্রিয়া। হ্যাঁ, তারপরে এখানে হিট উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে? হিট উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে, হিট। প্লাস কি উৎপন্ন হবে? প্লাস হচ্ছে একটা শিকা উৎপন্ন হবে, শিকার হচ্ছে নীলাভ শিকা। শিকাটা কি? নীলাভ শিকা, নীল কালারের একটা শিকা উৎপন্ন হবে। এইটা হচ্ছে অক্সি অ্যাসিটিলিন শিকা, মানে অ্যাসিটিলের সাথে অক্সিজেন বিক্রিয়া করলে যে শিকার উৎপন্ন হচ্ছে নীলাভ শিকা উৎপন্ন হবে। আশা করি বুঝে যাওয়া। হ্যাঁ, বিক্রিয়াটা কেমন? বিক্রিয়াটা লিখে দিচ্ছি আমি। বিক্রিয়াটা কেমন? ইথাইন, এই যে ইথাইনের সাথে কার বিক্রিয়া হবে? অক্সিজেনের বিক্রিয়া হবে। বিক্রিয়া হয় কি উৎপন্ন হবে? দহন বিক্রিয়া তো অবশ্যই কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হয়। হ্যাঁ, দহন বিক্রিয়া অবশ্যই কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড আর পানি বিক্রিয়া হয়। হ্যাঁ, কারণ কেন? আমি লিখে দিই হ্যাশট্যাগ দহন বিক্রিয়ায় প্রধান উৎপাদ কার্বন ডাইঅক্সাইড আর পানি। প্রধান উৎপাদ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ও পানি। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্নের সাথে কি উৎপন্ন হবে? সাথে তৈরি হবে হিট, হিট প্লাস নীল শিখা উৎপন্ন হবে। হ্যাঁ, এখন বিক্রিয়াটা সমাধান করলে আমি সমাধান জারি করে দিচ্ছি। এটা 2 মোল হবে, এটা 5 মোল হবে, আর এটা কত হবে? এটা 4 মোল কার্বন ডাইঅক্সাইড, আর পানি তৈরি হবে 2 মোল পানি। হ্যাঁ, আর হিট আর নীলাভ শিখা তৈরি হবে। এই বিক্রিয়াটা মুখস্থ করতে হবে আর কি, কিছু না, মানে একদম সহজ বিক্রিয়া, এটা তো কঠিন কিছু নেই। তাহলে এটা হচ্ছে অক্সি অ্যাসিটিলিন শিখার বিক্রিয়া। আর আরেকটা প্রশ্ন আসে যে অক্সি অ্যাসিটিলিন শিখা কাকে বলে? তো এই বিক্রিয়াটাকে আমরা একটু সংজ্ঞা ভাষায় লিখি, সংজ্ঞায় লিখে ফেলি। হ্যাঁ, এই বিক্রিয়াটাকে একটু সংজ্ঞায় লিখে ফেলি। ধাতব নলের মুখে অ্যাসিটিলিনকে রেখে, ওই যে একটা নল নিছিলাম, নলটা হচ্ছে ধাতব তৈরি। ধাতব নলের মুখে ধাতব নলের মুখে কি অ্যাসিটিলিনকে রেখে, অ্যাসিটিলিনকে রেখে অ্যাসিটিলিনকে রেখে কি করতে হয়? প্রচুর অক্সিজেন সরবরাহ করা হয়। আরেক মুখ দিয়ে আমরা কি করি? অক্সিজেন সরবরাহ করি। প্রচুর অক্সিজেন সরবরাহ করা হলে প্রচুর অক্সিজেন সরবরাহ 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 করা হলে কি হয়?
সরবরাহ করা ফলে অধিক তাপ এবং ওই যে তাপ উৎপন্ন হয়, কারণ যেহেতু দহন বিক্রিয়া, অধিক তাপ এবং এক ধরনের নীলাভ পাওয়া যায়, অধিক তাপ এবং এক ধরনের নীলাভ পাওয়া যায়, এবং এক ধরনের নীলাভ পাওয়া যায়, নীলাভ পাওয়া যায়। হ্যাঁ, যাকে অক্সি অ্যাসিটিলিন শিখা বলে, যাকে অক্সি অ্যাসিটিলিন শিখা বলে। যাকে অক্সি অ্যাসিটিলিন শিখা বলে। বুঝতে পারছিস? তাহলে এটাই গেল অক্সি অ্যাসিটিলিন শিখা। এখান থেকে এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। তারপর হচ্ছে যে এখন হচ্ছে আমরা যেহেতু অ্যালকিন অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন তিনোটা পড়ে ফেলছি, এখন তিনোটা যেহেতু পড়ে ফেলছি, শনাক্তকরণ একটা কনফিউজ সৃষ্টি হতে পারে। হ্যাঁ, আলাদা আলাদা পেজে থাকে, তো এগুলাকে একটু এক পেজে নিয়ে আসি শনাক্ত করার জন্য কি কি করা লাগে। হ্যাঁ, বা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের মধ্যে পার্থক্য কিভাবে করব। হ্যাঁ, অ্যালকেন অ্যালকিন অ্যালকিন ও অ্যালকাইনের পার্থক্যকারী বিক্রিয়া, ও অ্যালকাইনে পার্থক্যকারী বিক্রিয়া, পার্থক্যকারী বিক্রিয়া, এগুলো পার্থক্য করবো কেমনে। ওকে, পার্থক্য করবো কেমনে। প্রথম হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, একটা ছিল ব্রোমিন দ্রবণ পরীক্ষা, আশা করি এগুলো মনে আছে। হ্যাঁ, তারপর আরেকটা ছিল কি বেয়ার পরীক্ষা, আরেকটা ছিল কি বেয়ার পরীক্ষা, বেয়ার পরীক্ষা। তারপর আর কি ছিল, তারপর ডায়ামিন সিলভার নাইট্রেট। হ্যাঁ, যেটা একটু আগে পড়ছি ডায়ামিন সিলভার নাইট্রেট। তারপর হচ্ছে ডায়ামিন কপার ক্লোরাইড, ডায়ামিন কপার ক্লোরাইড। কপার ক্লোরাইড। ব্রোমিন দ্রবণ পরীক্ষা কারা কারা দেয় মনে আছে? ব্রোমিন দ্রবণ পরীক্ষা আমি যদি বলি অ্যালকেন, অ্যালকেন দেয় না, অ্যালকিন দেয়, অ্যালকিন দেয়। কিভাবে দেয়? ফাস্ট, আশা করি মনে আছে। অ্যালকাইনও দেয়, কিন্তু কিভাবে দেয়? স্লো। অ্যালকাইনও দেয়, কিন্তু কিভাবে দেয়? স্লো। হ্যাঁ, ঠিক সেম জিনিস কোথায় ঘটে? সেম জিনিস বেয়ার দ্রবণ পরীক্ষায় ঘটে। অ্যালকেন দেয় না, অ্যালকিন দেয় ফাস্ট, আর অ্যালকাইন দেয় স্লো। হ্যাঁ, ডায়ামিন সিলভার নাইট্রেট পরীক্ষাটা কেমন? এটা কারা কারাতে? এটা তো অ্যালকেন দেয় না, এটা কি অ্যালকেন দেয়? অ্যালকেন, অ্যালকেন দেয় না। হ্যাঁ, তারপর অ্যালকিন, অ্যালকিনও দেয় না, অ্যালকিনও দেয় না। তারপর কি, অ্যালকাইনের মধ্যে অ্যালকাইন 1 দেয়, জাস্ট প্রান্তীয় অ্যালকাইন গুলাতে। হ্যাঁ, অ্যালকাইন 1 যেটা আছে এটাতে। হ্যাঁ, আবার অ্যালকাইন 2 দেয় না, অ্যালকাইন 2 দেয় না, অ্যালকাইন 2 দেয় না। অ্যালকেন 2 মানে কি অপ্রান্তীয় অ্যালকেন যেগুলো আছে। ঠিক সেম ঘটনা ডায়ামিন কপার ক্লোরাইডের ঘটে, তাই না? একটু আগে পড়ায় আসছি। এটা কপি পেস্ট, শেষ। সবগুলো এক জায়গায় নিয়ে আসলাম। আচ্ছা, এই জায়গাটা একটু একটু স্পেস দিই। তাহলে এই গেল ঘটনা। তাহলে এর মাধ্যমে আমরা অ্যালকেন পুরোপুরি শেষ করে ফেলতেছি। তো চ্যাপ্টার শেষ করার মানে এই টপিক শেষ করার আগে আমরা কয়েকটি ইম্পর্টেন্ট সংকেত করে ফেলি। আজকের ইম্পর্টেন্ট সংকেতগুলো আরো ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে, বিশেষ করে অ্যাডমিশনে। ইম্পর্টেন্ট সংকেত, একটা হচ্ছে হেক্সামিন, একটা কি হেক্সামিন, সেগুলো অন্য কালার দিয়ে লিখি। ইম্পর্টেন্ট সংকেত তো হেক্সামিন,
হেক্সামিন, এটার আরেকটা নাম আছে, আরেকটা নাম হচ্ছে কি ইউরোট্রপ হেক্সামিন, ইউরোট্রপ হেক্সামিন, ইউরোট্রপ হেক্সামিন। তাহলে এটার ইয়া কি হবে, সংকেত কি হবে, আমি যেভাবে লিখতেছি এভাবে লেখ। প্রথমে এখানে একটা নাইট্রোজেন দেয়, হ্যাঁ এখানে একটা নাইট্রোজেন দিই, ওর নাইট্রোজেন 3 হাত না 3 হাত এভাবে দেয়, আমি যেভাবে দিলাম। খুব ভালো কথা, 3 হাতে একটা একটা CS2 ধরাই দে, একটা একটা CS2 ধরাই দে, একবার নাইট্রোজেন হবে একবার CS2 হবে, একবার নাইট্রোজেন হবে একবার CS2 হবে, দেখবি তো। হ্যাঁ CS2 ধরাই দিলাম। এখন প্রতিটা CS2 এর আবার একটা একটা হাত ফাঁকা, দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত, একটা একটা নাইট্রোজেনের সাথে যুক্ত, তার মানে একটা হাত ফাঁকা, এটারও একটা হাত ফাঁকা, এটারও আরেকটা হাত ফাঁকা। ওই হাতের মধ্যে কাকে ধরাই দিবি, ওই হাতের মধ্যে আবার নাইট্রোজেনকে ধরাই দে, হ্যাঁ নাইট্রোজেন, নাইট্রোজেনকে ধরাই দিলাম। হ্যাঁ এখন প্রতিটা নাইট্রোজেন আবার দুইটা দুইটা হাত ফাঁকা দেখ, ওর একটা হাত ফাঁকা, এই হাত ফাঁকাটা এইভাবে দে, এইভাবে, এই যে এভাবে, হ্যাঁ আর এর হাত ফাঁকাটা এভাবে দে, এই যে আরেকটা হাত ফাঁকা, এই যে আরেকটা হাত ফাঁকা, এভাবে দেওয়ার পর আর এই নাইট্রোজেনের দুইটা হাত ফাঁকা, এই যে দুইটা হাত এভাবে দিছি, প্রতিটা আবার CS2 অ্যাড করে দেয়, একবার নাইট্রোজেন একবার CS2, এটাতে CS2, এটাতে CS2, এটা তো CS2, শেষ। এটা হচ্ছে হেক্সামিনের সংকেত। এটা দেখতে উপর থেকে দেখতে অনেকটা কঠিন লাগছে, বাট আসলে এতটা কঠিন না, এটা দুইবার প্র্যাকটিস করলে হবে, আমি যেভাবে প্র্যাকটিস করেছি। হ্যাঁ হাত ফাঁকার মধ্যে একবার নাইট্রোজেন একবার CS2, একবার নাইট্রোজেন একবার CS2, এভাবে ঢুকাই দিলে হবে। হ্যাঁ তাহলে এবার হচ্ছে আরেকটা সংকেত মাস্ট আসে, সেটা হচ্ছে ডেটলের সংকেত, ডেটল। ডেটল সংকেতটা কি দিবি, ডেটল সংকেতটা হচ্ছে এগুলো ইজি, একটা বেঞ্জিন রাখবি, এই যে বেঞ্জিন রাখলাম, বেঞ্জিন রাখার পর এখানে OH যুক্ত করবি, OH, আর এখানে একটা CS3, এখানে একটা CS3, আর এখানে হচ্ছে একটা ক্লোরিন, এটা হচ্ছে ডেটলের সংকেত। একদম এক্স্যাক্টলি সংকেতগুলো তো মনে থাকবে না, অন্তত অপশন দেখলে যেন চিনতে পারো কোনটা ডেটল কোনটা হেক্সামিন। হ্যাঁ তারপর হচ্ছে আমাদের আরো কয়েকটা সংকেত শিখতে হবে, আরো দুইটা সংকেত শিখতে হবে আজকে, সেটা হচ্ছে সেলিসালডিহাইড, 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 তারপর হচ্ছে সেলিসালিক অ্যাসিড, সেলিসালিক অ্যাসিড, এগুলো একসাথে লিখে ফেলে, সেলিসালিক অ্যাসিড। তারপর হচ্ছে কি আরেকটা হচ্ছে অ্যাসপিরিন, অ্যাসপিরিন মাস্ট, অ্যাসপিরিন থেকে পাইবস মাস্ট, অ্যাসপিরিন। আচ্ছা সেলিসালডিহাইড এটা কেমন, এটা তেমন না, ফেনল লাগবে, প্রথমে একটা ফেনল লিখে দিব, ফেনল মানে কি, এই যে OH, এই ফেনলের সাথে এরপরে এখানে একটা CHO মেরে দিব, অ্যালডিহাইড যুক্ত করে দিব, এটা হচ্ছে সেলিসালডিহাইড। হ্যাঁ অ্যালডিহাইড, সেলিসালডিহাইড। হ্যাঁ সেলিসাইলিক অ্যাসিড, আইক অ্যাসিড মানে কি ওইক অ্যাসিড না, তার মানে আবারও সেম, একটা ফেনল লিখে দিব, ফেনল লিখে দিব, ফেনল লিখে দিব, আর অর্থ পজিশনে একটা ওইক অ্যাসিড লাগাই দিব, COOH, শেষ। হ্যাঁ আর অ্যাসপিরিনের সংকেত কি হবে, অ্যাসপিরিনের সংকেত হচ্ছে যে, অ্যাসপিরিনের সংকেত একটু ব্যতিক্রম আছে, এটা একটু মুখস্থ করতে হবে, কিছু কারণে এখানে COOH থাকবে, সমস্যা নেই। আর এখানে হচ্ছে যে অক্সিজেন আর H এর জায়গায় থাকবে COCH3, এটা একটু মুখস্থ করতে হবে, কিছু করার নেই। তাহলে আজকের ক্লাস এতটুকুই, ছুটি, টাটা।